স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার এখনো আসেনি আমার কাছে। তাহলে দেখেন তো। না স্যার না দেখেন না না ভাই স্ক্রিন এখন দেখা আসে যায়। নাই তো লেভেল। ওয়েট ওয়েট, একটু ধৈর্য ধরেন, দাঁড়ান দেখতেছি। স্ক্রিন শেয়ার। হুম, এখন মনে হয় যাচ্ছে না? জি স্যার আসছে। না স্যার, কি বলেন? যাও তো কথা। এখন আসছে প্লিজ আসছে আসছে। স্যার। ঠিক হয়েছে এখন। স্যার আসছে। আচ্ছা, স্যার আসছে। ওকে। আচ্ছা, আমরা তো তাহলে ওই আমাদের ৩টা পার্ট ছিল, সেটা কি কি? ক্যাম্পেইনিং লেভেল, অ্যাড সেট লেভেল, আর একটা কি? হ্যালো? স্যার জি। অ্যাড সেট। আচ্ছা, ২টা মিনিট, হ্যাঁ, আমার একটা বাইরে থেকে কল আসছে, তো একটু আর্জেন্ট, হ্যাঁ, একটু রিপ্লাই দিতে হবে। ওকে। মানে ইউরোপিয়ান একটা কল, তো একটু ৫টা মিনিট হোল্ড, খুব বেশি আর্জেন্ট। হ্যাঁ ভাই বলেন। তারপর? আচ্ছা আচ্ছা। আচ্ছা কোডিং বলতে ভাই ওই লেভেলের কোডিং করে নেই, ওরা নিবে কবে? মানে কোডিং বলতে কি ওই লেভেলের প্রোগ্রামিং করি না, আমি তো এই যে এসিওর কাজ নিয়ে এখন করতেছি। আচ্ছা আচ্ছা, মানে হুম, হুম, বুঝতে পারছি। আচ্ছা, আমি আমার তো আছে ফ্রেন্ডরা সব, অনেকে আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে। আর আমি যে ক্লাস নিচ্ছি, তো শেষ করে ফোন দিচ্ছি আপনাদের। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। হ্যালো? জি স্যার শুনতে পাচ্ছি। ও জি সরি, স্যার জি স্যার। এই ফোন আসছিল হচ্ছে স্পেন থেকে, ওই জায়গা প্রোগ্রামার মানে লোক নেবে, জাস্ট ইয়া দিয়ে আপনার কি বলে, ফুল মানে রেসিডেন্সি দিয়ে নিয়ে যাবে আর কি, লোক দরকার তাদের। সিএসসি এর কেউ আছেন নাকি এর মধ্যে? অ্যাপ্লাই করতে পারেন চাইলে, কিন্তু প্রোগ্রামিং না জানলে কোনো লাভ নাই, শুধু শুধু অ্যাপ্লাই করবেন। তাহলে স্পেনের নাগরিক হয়ে যাবেন। আছে একজন স্যার, লিখন আহমেদ। কই?
হুম, একদম ডাইরেক্ট নাগরিকত্ব দিয়ে নিয়ে যাবে আপনাকে। প্রোগ্রামিং মাথার উপর দিয়ে যায়। তাইলে আর কেমন হবে? আচ্ছা, যাই হোক, যেহেতু আমাদের নাই, আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করে লাভ নাই। তবে অনলাইনে ভাই কাজ করলে একটা সময় দেখবেন আপনার অনেক ক্লায়েন্ট, মানে কি বলবো, মানে হিউজ ক্লায়েন্ট হয়ে যায়, যেগুলো আপনার মার্কেট প্লেস আর তখন এই যে ফাইবার, আপওয়ার্ক, এগুলো তার কাজ করতে হবে না। তখন অফলাইনে আপনার ক্লায়েন্টের মানে কাজ করে আপনি শেষ করতে পারবেন না। তখন পার্সোনালি মানে ক্লায়েন্টগুলোর সাথে সম্পর্ক বিল্ড হবে বলে এক সময় দেখবেন কি পরিমাণে কাজ আসে, চিন্তাও করতে পারবেন না। আপনার সাথে লাগে আছে স্যার। আগে স্যার শেষ হোক স্যার এগুলো, স্যার পরে স্যার চিন্তা করবো স্যার। সেইটাই, এইগুলো তো শেষ করতে হবে। এগুলো শেষ না করলে ইনকাম করবে কিভাবে? আপনি ক্লায়েন্টের যদি সাপোর্টই না দিতে পারেন, ক্লায়েন্টকে আপনার টাকা দিবে? সেটাই না স্যার। সেইটাই। তবে তারা মানে বাইরের ক্লায়েন্টগুলোর একটা মানে জিনিস ভালো লাগে কি, এরা কমিটমেন্টের ব্যাপারে একদম হচ্ছে অ্যাকুরেট থাকতে হবে আপনার। আপনি যদি বলেন যে আজকে বিকেল 5টায় আমি কাজ জমা দেবো, 5টার মধ্যে আপনাকে কাজ জমা দিতে হবে, এদিক ওদিক হয়েছে তো আপনি সে খবর আছে। আপনি যদি প্রথমে টাইম 2 দিন বাড়ায় নেন, মানে এইটা কোনো ফ্যাক্ট না। বাট if you want to submit within 5 p.m. you must need to submit within 5 p.m. মানে 1-2 মিনিটও লেট করতে পারবেন না, এরকম জিনিসগুলো ওরা মানে এই টাইপের আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের তাহলে এখন হচ্ছে কি, ক্যাম্পেইনিং লেভেল শেষ করলাম। ক্যাম্পেইনিং লেভেলের পরে হচ্ছে অ্যাড সেট লেভেল। অ্যাড ইয়া কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? মনে হয় ছোট না? জি স্যার দেখা যাচ্ছে ছোট। ছোট স্যার, জি স্যার ছোট। বাদ দেন, আমরা লাইভে দেখি, একটু বড় করেন। আমরা লাইভেই দেখি। আগে চলে আসেন জি স্যার, ওটাই ভালো। ওইটা এই জায়গা থেকে স্ক্রিনশট নিও, আমাকে যেহেতু অপশন আছে আমরা লাইভেই করি। আচ্ছা, আমরা তো একটা অলরেডি যে ক্রিয়েট করছিলাম অ্যাডমিশন, দেখছেন এই যে অ্যাডমিশন ড্রাফট হয়ে আছে অলরেডি, এটাকে আমরা এডিট করি। তো এখন আমরা কি এই অ্যাড লেভেলে চলে যাই। তো অ্যাড লেভেলে যায় স্পোকেন ইংলিশ অ্যাডমিশন। তো আমাদের এই যে ইয়াটা, আমাদের মূল কাজ কি, ট্রাফিক না মেসেঞ্জ? মানে আপনি এই জায়গা চাইলে আমরা প্রথমে সিলেক্ট করছিলাম কি ট্রাফিক না? জি স্যার, জি আমার স্যার। মানুষ দিন করতে হবে। আচ্ছা, ট্রাফিক সিলেক্ট করছিলাম। আচ্ছা, আমরা প্রথমে সিলেক্ট করেছিলাম হচ্ছে ট্রাফিক। এই জায়গায় আপনি চাইলে অন্য অন্য জিনিসগুলো নিতে পারেন, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মানে নক করাইতে পারেন, মেসেঞ্জারে নক করাইতে পারেন। তো আমরা ট্রাফিকটা এই রাখলাম। রাখার পর হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ, এই ফাংশনটা এখন দেখানোর দরকার নাই, অফার এটাও দেখানোর দরকার নাই। আচ্ছা, বাজেট, এটা হচ্ছে একটা আপনাদের ফাংশন। তো বাজেটে এই জায়গা কয়টা, দুইটা অপশন আছে, একটা কি লাইফ টাইম বাজেট আর একটা কি ডেইলি বাজেট। এই দুইটা কি, এ তো মানে সিম্পল কথা, বুঝেন তো বোধহয়। জি স্যার, একটা হচ্ছে দৈনিক আর একটা হচ্ছে জি সারা স্যার। জীবনের জন্য। আচ্ছা, এই আপনাকে 3-4 জনের কণ্ঠ শুনতে শুনতে আবার মানে নোন হয়ে গেছেন আপনারা, আর বাকিগুলো কই? শুনছি তো। স্যার আছি, সবাই কথা একসাথে বললে তো কাউকে বুঝা যাবে না। স্যার বুঝি সবাই। না, ওইটা আমার একসাথে তো না, নেট প্রবলেম সেজন্য বেশি করতে পারতেছি না, কিন্তু শুনতেছি। একসাথে না, মাঝে মধ্যে এক এক সময় মাইক্রোফোনের সমস্যাটার জন্য অনেকে ভয়েস দেয় না। আচ্ছা, যাদের মাইক্রোফোনের সমস্যা নাই তারা একটু মাঝে মধ্যে রিপ্লাই দিয়েন এদের সাথে। স্যার মাঝে মাঝে লাভবাহিক বড় লাগবো, যা আছি ঘুমাই নেই স্যার। হ্যাঁ না, দেখা গেল ঘুমায় পড়ছেন, আমি টের পাবো কেমনে? এ তো আর ফিজিক্যাল ক্লাস না যে সামনে না মনে করেন ডাইকে স্যার, উঠাইলাম। খুবই মনোযোগ সহকারে স্যার আপনার ক্লাসটা করতে হয় স্যার, খুবই মনোযোগ সহকারে। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ আসলে কি ফেসবুকের আমি চাইলে কিন্তু ধরেন একটা ক্লাস দিয়ে শেষ করে দিয়ে দিতে পারতাম, বা দুইটা ক্লাস দিয়ে আমি শেষ করে দিতে পারতাম। কিন্তু আমার কথা হচ্ছে কি, আপনারা কম শিখেন বলতে কি যতটুকু শিখেন। যেমন ফেসবুকে এই দেখেন, আপনাদের আমি সিম্পলি দেখাই, ফাইবারের নাম শুনছেন তো বোধহয় না? জি স্যার, অ্যাকাউন্ট আছে স্যার। জি স্যার। জি স্যার, নাম শুনছি। নাম শুনছেন? ধরেন ডিজিটাল মার্কেটিং, এই যে দেখেন আপনারা যে কোর্সগুলো করবেন সবগুলোর উপর কত কাজ, এসইওর
কাজ করতে পারবেন এই কোর্স শেষে। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট, এই যে যেটা হচ্ছে আপনারা এখন করতেছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে এটা ধরেন আমি এটার উপর ক্লিক করলাম, তারপরে হচ্ছে প্রোফাইল ধরেন এ দেখেন ইউটিউব ভিডিও, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো এই জায়গা দেখেন সে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হবে কত 129টা রিভিউ পাইছে। তো 129টা রিভিউ মানে কিন্তু সে কাজ পাইছে নিয়ার অ্যাবাউট ধরেন 300-400, কারণ সবাই কিন্তু রিভিউ দেয় না। হ্যাঁ আজকে তো তোমার খাওয়াই লাগবে, ক্লাস করতেছে তাইলে- বসে বসে দেখতেছ না, 129 ভালো কিছু খাওয়া হচ্ছে। 129টা যদি ধরেন মিনিমাম সে ভালো 250 কাজ কিছু করছে, খাওয়ার চেয়ে আছি। 250 স্বপ্নপুরী স্যার মাইক্রোফোন অফ করেন। আর 50। তোমার পড়াবার লেগে আজকে আইছি। বন্ধ করেন। কেউ একজন মাইক বাইরে কথা বলতেছেন, একটু অফ করেন কাইন্ডলি। আচ্ছা সিম্পলি দেখেন আই উইল বি এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে সে দেখি তার কি একটু আমরা আই উইল বি এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সে কি করবে পেজ অর চ্যানেল ইভ্যালুয়েশন 7 দিন এর ডেলিভারি দিবে, শিডিউল পোস্ট অ্যাকশন প্ল্যান on social media account 7 post in total with content tag। সে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করবে, 7টা পোস্ট দিবে, মানে হ্যাশট্যাগ দিবে, শিডিউল পোস্টিং গুলো দিবে। সে কাজ করতে পারবে ফেসবুকে, ইনস্টাগ্রাম, টুইটার, এই 3টায়। সে এপ্রিলে 2018-তে জয়েন করছে, এপ্রিল 2018-তে। তো আই হোপ মানে এর মধ্যে হয়তো প্রথম দিকে কাজ টাজ করে নাই, কিন্তু দেখেন সে এরই মধ্যে শুধু এই একটা গিগ, এই লোকের কিন্তু এর আরো অনেকগুলো গিগ আছে। হ্যাঁ দেখি এর আর ধরেন এই একটা গিগ থেকে সে মিনিমাম ইনকাম করছে কত $12,500। তাহলে দেখেন কাজ আছে না নাই। কি আপনারাও পারবেন না? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ চেষ্টা করব। সেটা ইনশাআল্লাহ। তো এই জিনিসগুলো পারার জন্য ধরেন আপনি একজন ক্লায়েন্ট হায়ার করলো, তার হচ্ছে অ্যাড রান ক্যাম্পেইনিং করার জন্য। আপনি যদি না বুঝেন তাহলে আপনি কেমনে ক্যাম্পেইন রান করবেন? যেমন ওই প্রথম যে জিনিসটা আপনাকে বুঝাইছি ওইটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি পরিমাণ ইম্পর্টেন্ট। আপনাদের প্রথম যে জিনিসটা আমি বুঝাইছিলাম, প্রথম বলতে এই যে কোনটা স্যার? ক্যাম্পেইন স্যার, ক্যাম্পেইন। ক্যাম্পেইনিং এর যে টার্গেট, ডিজায়ার আর লেভেলটা। টার্গেট, অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাটেনশন, ইন্টারেস্ট যে লেভেলগুলো। হ্যাঁ কারণ ওই জায়গায় ধরেন ওই ক্লায়েন্ট বলল যে আমার অ্যাড রান করো, মানে উনি বলে দিল যে অ্যাড রান করো এই জিনিস, মানে এই পেজে বা এই গ্রুপে, যেটা হচ্ছে কি আমার পরিচিত, এরা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনছে, বা আপনার ইমেল অ্যাড্রেস দিল বা কিছু একটা দিয়ে দিল, ওইগুলো দিয়ে আপনি রান করেন। তখন কি, তখন কিন্তু আপনার তখন আপনি বুঝবেন যে কি করা লাগবে না লাগবে। বাট আপনার যদি এই আইডিয়াটা না থাকতো, ধরেন একটু আগে আমি যেগুলো বললাম, তাহলে কি আপনি বুঝতেন যে আপনার অ্যাডটা আসলে কোন জায়গা থেকে রান করতে হবে? দেখা গেল আপনার ক্লায়েন্টটা হচ্ছে বাই মুডের ক্লায়েন্ট, মানে বায়ার টাইপের ক্লায়েন্ট, আপনি অ্যাড রান করছেন হচ্ছে তাদের কাছে ইয়া টাইপের, কি যেন বলে এটারে, রিচ টাইপের। তখন কি জিনিসটা মানে ফলপ্রসূ হবে? জি না স্যার। অবশ্যই ফলপ্রসূ হবে না। আচ্ছা এখন আমার হচ্ছে বাজেট দুইটা দিতে পারি, একটা ডেইলি বাজেট আর একটা লাইফ টাইম বাজেট। এখন বাজেট ডিপেন্ড করবে আপনার প্রজেক্টের কস্টিং এর উপর। তবে ডেইলি বাজেট ধরেন আমি $1 করে দিলাম। তো বাজেট হচ্ছে কি একবারে কখনো বেশি দিবেন না, বেশি বাজেট দিলে হচ্ছে প্রথমে হচ্ছে অল্প থেকে শুরু করবেন। হ্যাঁ তো আমি অল্প থেকে শুরু করলে হচ্ছে ডেইলি ধরেন কত জন লোকের কাছে পৌঁছাইতে পারে, এই পাশে কিন্তু দেখাই দিচ্ছে, দেখছেন?
ডেইলি কি হইতে পারে আমার 820 থেকে 2500 লোকের কাছে পৌঁছাইতে পারে। আর তার সাথে হচ্ছে গিয়া আপনার এক মিনিট। আচ্ছা, তার সাথে হচ্ছে আপনার 21 থেকে 61টা লিংকে ক্লিক করতে পারে লোকজন। আচ্ছা, এটা আমার গেল। তারপরে অ্যাকচুয়াল অ্যামাউন্ট এখন ডেইলি বাজেট এটা দিয়ে আপনি মানে আস্তে আস্তে বাড়াবেন। জি স্যার আমার স্যার রিচ কি এটা হবে স্যার, যেটা দেখাচ্ছে স্যার এত থেকে এত পর্যন্ত হবে, এটা কি মাস হ্যাঁ, এটা শিওর দিতে পারে ওরা? হ্যাঁ, এর মধ্যে হবে রিস। আর স্যার ক্লিকের যে ব্যাপারটা স্যার, লিংক ক্লিক, এটাও কি হবে? এটাও হবেই। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আপনি স্টার্ট ডেট দিয়ে দিতে পারেন। এই জায়গা থেকে ডেট আপনি চাইলেন যে 5 দিন পরে আপনার একটা রান করবে, দিয়ে দিতে পারেন। আবার এন্ডিং ডেটও দিয়ে দিতে পারেন। বুঝতে পারছেন যে আপনি একটা কবে শেষ হবে। এই দুটো অপশন ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার আরেকটা কথা জি স্যার, স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আমি যে একটা রান করলাম $1 দিয়া, মানে প্রতিদিন কি সেম লোকের কাছে যাব না প্রতিদিন আলাদা আলাদা লোকের না, কাছে আলাদা যাবো? আলাদা 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 দেবে, রিচে আলাদা আলাদা দেবে। এটার পেমেন্ট মানে পেমেন্টটা কিভাবে ইজি হবে বা পেমেন্ট আসছে পরে দেখাবো, সব দেখাবো। ধৈর্য ধরেন, এই কোর্স যখন শেষ হবে তখন সবই জানতে পারবেন, মানে ফেসবুকে। আচ্ছা, তারপরে হচ্ছে কি অডিয়েন্স, এই জায়গাটা হচ্ছে আমাদের কি সবচেয়ে বেশি কাজ। সেভ অডিয়েন্স। আপনার যদি কোনো অডিয়েন্স থাকে তাহলে ওটা কি করতে পারেন, আপনি সেভ করে রাখতে পারেন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমাদের কি অডিয়েন্স ক্রিয়েট করা আছে? কোনো নাই। তো আমরা কি করব, একটা নতুন করে অডিয়েন্স ক্রিয়েট করতে চাচ্ছি। ধরেন হচ্ছে হ্যালো, এই জায়গা থেকে না, এটা একটু বেশি কমপ্লেক্স হয়ে যায়। আচ্ছা, মানে এই জায়গায় দেখেন অডিয়েন্সের। আচ্ছা, এটা হচ্ছে পরের ক্লাসে দেখাই, মনে হয় ভালো হবে। এটাই থাক। জি জি ও মানে বেশি প্রেসার পড়ে গেলে আবার নিতে আচ্ছা, পারবো এই না। সিম্পল ফাংশনেরটা দেখাই। সেটা হচ্ছে কি, এই জায়গা দেখেন লোকেশনটা কি আছে, আমার হচ্ছে বাংলাদেশ। এখন আমার বাংলাদেশ। এখন কি আমার ফুল বাংলাদেশের ক্লায়েন্ট দরকার না কোথায় দরকার? ধরেন আমার তো বাইরের। অ্যাডমিশন দরকার, কি বাইরের client। অ্যাডমিশন দরকার না, বাইরের না, আমরা দরকার না তো। বাংলাদেশে। বাংলাদেশের। আমার শেরপুর কি আমার হচ্ছে ওই যে ভাইয়ের যে দোকান শেরপুরে না? জি, আমার এডমিশন স্যার নালিতাবাড়িতে দরকার, নালিতাবাড়ি লোকাল যে আছে সেটাতে দরকার। আচ্ছা, শেরপুর আগে দেই, তারপরে দেখি নালিতাবাড়ি আসে কিনা। শেরপুর, ময়মনসিংহ, ঢাকা। আগে শেরপুরটা দিলাম, শেরপুরে দিয়ে জামালপুর, নালিতাবাড়ি কই আপনার? এটাই স্যার, এই স্যার এই পানিটাই স্যার নালিতে পারি স্যার, এই যে পানি, আপনার ইয়ের নিচে। না না, এই পাশে না স্যার, রাইটে স্যার, রাইটে। এটা পানি নলিতাবাড়ি কেন? এদিকে তো হওয়ার কথা ছিল। আচ্ছা, নলিতাবাড়ি। নালিতে পারি দেন স্যার। এন জি স্যার, আমি পাই নাই স্যার নালিতে পারিতে। এন এ, ওই যে ম্যাপে অনেক সময় পায় না। এন এল আই টি এ, নালিতাবাড়ি উপজেলা আসছে। ওকে স্যার, দেন স্যার। নালিতাবাড়ি, জি স্যার এটা দেন, এটাই। এটা জি স্যার এটা। স্যার এটা দিতে পারেন। না না, না, এটা না, নালিতাবাড়ি এটা। উপজেলা হবে। এই যে এটা, জি স্যার, উপরে। এই নদীর পাশে আপনাদের ইয়া। জি স্যার, জি স্যার, ঠিক আছে, এটা ঠিক আছে। জি স্যার এটা ঠিক আছে। আচ্ছা,
নালিতাবাড়ি উপজেলা। এখন দেখেন আমি এই জায়গা প্রথমে বাংলাদেশে এই জায়গা ইয়া ছিল কত দেখেন তো স্যার 40 কোটি স্যার। এখন হয়ে গেছে কত 10,000। তা নালিতাবাড়ি উপজেলা আপনি কি করতে পারেন, নালিতাবাড়ি উপজেলা হচ্ছে এই রেঞ্জটা বাড়ায় দিতে পারেন। ধরেন এই জায়গা আমি 2 কিলোমিটার আছে, আমি এই জায়গা 20 কিলো ধরেন 5 কিলোমিটার করে দিলাম। এটা বাড়ানো মানে কি শুধুমাত্র এই অঞ্চলটুকের লোকগুলোই দেখবে, এর বাইরের কোনো লোক দেখবে না। তা আপনার টার্গেট তো এটাই যে আপনার তো ঢাকার লোক দেখে লাভ নাই, না লাভ আছে? না না লোকাল। আচ্ছা, আরেকটা ভাবে করতে পারেন, এই যে পিনগুলো ড্রপ করতে পারেন, বুঝতে পারছেন? পিন ড্রপ করার স্যার এটা কি স্যার, মানে বেনিফিটটা কি? মানে এই যে এই সব দুই জায়গা থেকে আপনি তখন সিলেক্ট করতে পারলেন, আগে তো একটা ছিল এখন হচ্ছে দুই জায়গা। ধরেন ওই যে কখনো যদি ম্যাপে না পান তখন হচ্ছে ড্রপ পিন এভাবে করবেন, ম্যাপের উপর দিয়ে আপনি তো ম্যাপ ধরেন ম্যাপ দেখে দেখে বের করছেন কিন্তু আপনি জায়গা পাচ্ছেন না, নাম সার্চ দিলে আসতেছে না, তখন এই পিন ধরে ধরে দিয়ে দিবেন, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এটা কাটে দিয়ে আমাদের দরকার নেই। ওই যে একজন বললেন না যে ইয়া পান না, তখন তার জন্য হচ্ছে এটা। তা আমরা এজ, এখন আপনার এজ টার্গেট কি হতে পারে বলেন তো, কত বছর থেকে কত বছর? 15 থেকে 35 সর্বোচ্চ। 15 থেকে 25 30। 15 থেকে আমরা 30 দিলাম। এটা কিন্তু ধরেন একটা লাইভের মতোই বানাচ্ছি, মানে আপনাদের মতো বোঝার জন্য, যে একদম এক্সাম্পল দিয়ে। হ্যাঁ, তো দেখেন এই জায়গায় এই দেওয়ার পর আস্তে আস্তে ক্লিক টিলিকের সংখ্যা কমে যাচ্ছে না, কারণ আপনি যত প্রিসাইজ করবেন তত আস্তে আস্তে ফেসবুক কমাই দিবে, কারণ আপনার অডিয়েন্স তো কি হচ্ছে আস্তে আস্তে ইয়া হয়ে যাচ্ছে। এখন আপনি ছেলে না মেয়ে দিতে যাচ্ছেন, মানে পুরুষ না মহিলা? দুইটাই থাকছে। আচ্ছা দুইটাই থাকলো। আচ্ছা এখন যেটা করতে পারবেন সেটা হচ্ছে এমন লোকদের আপনি টার্গেট করতে যাচ্ছেন যারা এটার প্রতি ইন্টারেস্টেড, মানে কারা ইন্টারেস্ট হলে, বিশেষ করে তো স্যার 18 19 20 22 এসএসসি ইন্টারমিডিয়েট যারা, তারাই বেশি আগ্রহটা থাকে। আচ্ছা তাদের ইন্টারেস্ট কিসের প্রতি বেশি থাকে? ফ্রিল্যান্সিং একটু বেশি থাকে। স্যার ফ্রিল্যান্সিং না দিয়ে স্যার কম্পিউটারের উপরে স্যার দেন স্যার, কম্পিউটার কোর্স ওটাতে স্যার বেশি আসবে, মানে স্যার মানুষ ইন্টারেস্ট থাকে। জি স্যার কম্পিউটারে দিলে ভালো হবে, কে কোনটা শিখবে? আচ্ছা কম্পিউটার দিলাম। এখন দেখেন এই কম্পিউটার ইন্টারেস্ট দেওয়ার সাথে কি আরো 10,000 টাকা চলে আসে, 6,000 চলে আসছে। তো এখন আমরা আরো কি ইন্টারেস্ট দিতে পারি, মানে এই জায়গাগুলো কি আসলে একটা অ্যাড যখন আপনি রান করবেন অনেক সময় নিয়ে রান করবেন। হ্যাঁ, কারণ এই জায়গাগুলো হচ্ছে আমি আরো দেখাবো ইন ডিটেইলস আজকে, এখন জাস্ট মানে কারণ ওই বেশি কঠিন হয়ে যাচ্ছে তো, মানে খুব সিম্পল এর উপর দিয়ে দেখা যাচ্ছে, তাই হয়তো আপনারা অনেকেই বুঝতেছেন কিনা আমি কনফিউজড। তো এই জায়গাগুলোতে অনেক বেশি সময় দিবেন, যে জায়গাতে সময় দিলে কি হবে আপনাদের, এই জায়গায় যত বেশি সময় দিবেন আপনার টার্গেটটা তত বেশি ভালো হবে। এবং আরো 1-2 ক্লাস পরে দেখতে পারবেন যে আমরা যে টার্গেট করে অ্যাডটা দিচ্ছি অ্যাডটার RIO কেমন আসতেছে, ROI মানে হচ্ছে আপনার রেশিওটা, উইনিং রেশিওটা কেমন আসতেছে, বা আমরা যে অ্যাড রান করতেছি এটা সাকসেস অ্যাড না ব্যর্থ অ্যাড, তো আমাদের এটাও তো মেজার করতে হবে নাকি, শুধু অ্যাড রান করলেই? জি জি জি। তো ওইটাও শিখবো আস্তে আস্তে। ধরেন আমাদের একটা ইন্টারেস্ট গেল কি যারা কম্পিউটার প্রতি ইন্টারেস্ট, আর একটা কি হইতে পারে স্পোকেন ইংলিশ। হ্যাঁ স্পোকেন, SPOKEN স্পোকেন। বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিলাম, ওগুলোই আছে স্যার, সময় নাই না আরেকটা। আচ্ছা তাই এইভাবে হচ্ছে এডিট করতে পারবেন, বুঝতে পারছেন? জি স্যার। ন্যারো অডিয়েন্স, দেখি তো ডেমোগ্রাফিতে এডুকেশনাল লেভেল।
আচ্ছা, এই জায়গা থেকে দেখেন আরো কত কিছু আপনি অ্যাড করতে পারতেছেন। হ্যাঁ, আপনার ব্রাউজে যাই, যদি ডেমোগ্রাফিতে যাই, তাহলে আমার এই জায়গা মানে কাদেরকে বেশি দরকার সেটা হচ্ছে কি, ধরেন এডুকেশনে যায় যারা স্কুল বা ইউনিভার্সিটি করছে, এদের আমার বেশি মানে দরকার না? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন এইটা একটা গেল হচ্ছে আচ্ছা, মানে এইভাবে আপনি দেখবেন। তারপর হচ্ছে ইন্টারেস্টে হচ্ছে এন্টারটেইনমেন্ট, বিজনেস, মানে একটা মানে ইয়া করলে এর মধ্যে শত 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 ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখতে পাচ্ছি। তো এইগুলোর ভিতরে আপনার যেটা হচ্ছে ভালো যায়, যেমন কেউ টেকনোলজি নিয়ে থাকলে টেকনোলজি, স্পোর্টস নিয়ে থাকলে স্পোর্টস যে পেজ রান করলে, হবি যেমন আপনি কোনো গার্ডেনিং বিষয় নিলে হবি, তারপরে হচ্ছে এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি রিলেশন, মানে আপনার যেটা হচ্ছে দরকার সেটা নিয়ে কি এই জায়গা থেকে কাজ করবেন। তারপরে কি বিহেভিয়ার হচ্ছে অ্যানিভার্সারি, তারপরে হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটিস, দেখি ডিজিটাল অ্যাক্টিভিটিসে কি আছে, কনসোল গেম, আর্লি টেকনোলজি অ্যাডাপশন, তারপরে ফেসবুক পেমেন্ট ইউজার, মানে হিউজ অপশন আছে। আপনারা এই জায়গা থেকে হচ্ছে ধরেন এই যে ট্রাভেল নিয়ে যদি আমি দেখি, কমিউটার, ফ্রিকোয়েন্টলি ইন্টারন্যাশনাল ট্রাভেল, ফ্রিকোয়েন্টলি ট্রাভেলার, মানে এই জায়গা থেকে যে কোনো একটা ধরেন সিলেক্ট করে দিবেন। যদি ওইটা সিলেক্ট করে এই জায়গায় লাভ নাই আমার, তো মানে এই জায়গা থেকে অনেক ফাংশন আছে, তখন এই যেগুলো আস্তে আস্তে দেখে মানে অনেক সময় লাগে, আসলে অনেক ধৈর্য, মানে খুব ধৈর্যের একটা ব্যাপার এই জায়গাটায়। এই জায়গাটা অনেক ধৈর্য ধরে আপনার ক্যাটাগরির সাথে মিল রেখে, কিওয়ার্ডের সাথে মিল রেখে এই জিনিসগুলো সিলেক্ট করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। এই জায়গাগুলোকে আর দেখাইতে হবে এই জায়গাটা, নাকি আপনারা বুঝতে পারছেন? সবাই একটু করেন, রেসপন্স করেন। হ্যালো, মোটামুটি বুঝতে পেরেছি, কিন্তু এটার উপর আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি আপনাদের বাসায় তো সবার বাসায় তো কম্পিউটার আছে নাকি? জি জি স্যার। আচ্ছা, আজকের যে ক্লাসটা এটা মাস্ট হচ্ছে আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে, তা না হলে কিন্তু মাস্ট ভুলে যাবেন, কিচ্ছু মনে থাকবে না কালকে, এটা আমি একদম গ্যারান্টিতে বলতে পারি। জি স্যার। কারণ একদম ভুলে যাবেন। হ্যাঁ, কালকে যে কাজটা আমরা করবো, এখন যে সর্বশেষ একটু স্যার রিভিউ দিয়ে দেন যে কোত্থেকে শুরু হবে কোত্থেকে শেষ হবে আমাদের এটা একদম বাসা। জি স্যার, জি এখনো না, আরো একটু ক্লাস আছে, আরো একটু বলতে কি ক্লাস আচ্ছা ঠিক আছে আপনাদের আরো আচ্ছা ঠিক 30-40 মিনিট আছে ক্লাস। হ্যাঁ, আরো একটু আছে, আমি এরপরে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমি একটু ফাস্ট যাই, কারণ হচ্ছে আরো মানে 2-3টা আছে, টপিকস আছে। হ্যাঁ, আচ্ছা, এটা তো তাহলে বুঝতে পারছেন যে ইন্টারেস্টের ফাংশন গুলো কি কি, বা এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখেন। আমি ধরেন এই অডিয়েন্সটাকে সেভ করে রাখতে পারি, তাহলে সেভ করে রাখতে পারবো কি নামে, ধরেন আমি এই অডিয়েন্সটা সেভ করবো এই কারণে যে আমি পরবর্তীতে চাইলে আরো এই অডিয়েন্স দিয়ে আরো অ্যাড রান করতে পারবো। জি স্যার, বুঝতে পারছি। ধরেন নলিতা বাড়ি দিয়ে আমি এটা কি করলাম, সেভ করে রেখে দিলাম, যা আমি পরে চাইলে ইউজ করতে পারবো। তারপরে হচ্ছে অ্যাড প্লেসমেন্ট। তো অ্যাড প্লেসমেন্টের শো মোর অপশন, তো অ্যাড প্লেসমেন্টে কি করতে পারি আমি, অটোমেটিক প্লেসমেন্ট, মানে ফেসবুক নিজে প্লেসমেন্ট করবে একটা অপশন, আর একটা কি আমি ম্যানুয়াল প্লেসমেন্ট করতে পারি। তো ম্যানুয়াল প্লেসমেন্ট কেমন, ফেসবুকে, ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে, অডিয়েন্স নেটওয়ার্কে, তা আমি ইনস্টাগ্রামে এই মুহূর্তে দিব না ধরেন, তাহলে আমি কি করলাম, ইনস্টাগ্রামটা বাদ দিয়ে দিলাম। তো দেখেন এখন ফেসবুকে অ্যাডটা কত জায়গায় সে দিতে পারে। অ্যাড দিতে পারে হচ্ছে প্রথমে ফিডের অ্যাডটা হচ্ছে এরকম আসবে, তারপরে হচ্ছে যদি মার্কেট প্লেসে দেয় এরকম, তারপরে মনে করেন ভিডিওর মধ্যে একটা আসলে এরকম, মানে হিউজ অপশন, হিউজ। স্টোরিতে দিলে স্টোরিতে হচ্ছে এরকম, তারপরে হচ্ছে ইনস্ট্রিমে দিলে এরকম, তারপরে সার্চ বক্সে দিলে এরকম, মানে কত অপশন। এখন এগুলো হচ্ছে আপনারা নিজে নিজে একটু দেখেন, আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দিলাম। শো মোর অপশন। আচ্ছা, এই জায়গা থেকে আপনি কি করতে পারেন, ডিভাইস কানেক্ট করতে পারেন।
এখন ধরেন আপনি ভিডিও একটা অ্যাড রান করছেন, তো আপনার টার্গেট কারা? স্টুডেন্টরা। এখন আপনি কি করতে পারেন, ওয়ানলি হোয়েন কানেক্টিং টু ওয়াইফাই, যখন সে ওয়াইফাইতে শুধুমাত্র কানেকশন আসবে তখনই সেই অ্যাডগুলো ওই স্টুডেন্ট বা ওই লোকটার কাছে যাবে, কারণ মোবাইল ডাটাতে অনেকে ভিডিও দেখতে চায় না। তো এইটাও কিন্তু আপনি জায়গা থেকে অ্যাড করে দিতে পারেন, বা আপনি চাইলে শুধুমাত্র ডেস্কটপে বা মোবাইলে ভিউ করে দিতে পারেন। স্যার আমি কি স্যার এই স্যার অল মোবাইল ইনা দিয়ে অন্য কিছু দিতে পারি না স্যার? অবশ্যই অপশন আসে, দেখেন স্যার অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, আইওএস ডিভাইস অনলি। কিন্তু স্যার আমি যদি স্যার মানে স্যার কম্পিউটার বা ল্যাপটপে স্যার ব্রাউজ করি তখন স্যার কি হবে স্যার? ওরা কি দেখাবে না? হ্যাঁ দেখাবে তো, অবশ্যই দেখাবে। আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা, আরেকটা অ্যাড হচ্ছে স্কিপ, সরি আরেকটা প্রশ্ন, এই মোবাইল ডাটা আর ওয়াইফাই উভয় দিয়ে কি ওরা দেখতে পারবো না? আপনি যদি এই জায়গা ওয়ানলি কানেক্টেড টু ওয়াইফাই দিয়ে দেন তাহলে শুধুমাত্র ওয়াইফাই দিয়ে দেখতে পারবে, মোবাইল ডাটাতে আর দেখতে পারবে না। মানে ওরা দেখতে পারবে না বলতে কি, অ্যাড ওর কাছে যাবেই না ও যখন মোবাইলে কানেক্ট থাকবে। আচ্ছা স্যার, উভয় দিলে এই কিভাবে দিতে হবে? এই জায়গা ওয়াইফাই ক্লিক না করলে ওয়াই অটো সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক। আচ্ছা স্যার অটো দেয়াই ভালো স্যার। হ্যাঁ সেটাই, কারণ মোবাইল এখন আসলে ওইরকম ইয়া করে না, সবাই করে। তারপরে হচ্ছে ব্র্যান্ড সেফটি, এই জায়গা হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড ইনভেন্টরি লিমিটেড, মানে এইগুলোর দরকার নাই আলটিমেটলি এখন। তারপর হচ্ছে ব্লক লিস্ট, আপনি চাইলে লিস্ট ব্লক করে দিতে পারেন, ক্রিয়েট ব্লক লিস্ট লার্ন মোর। তো ব্লকে যাওয়ার দরকার নাই, পরে দেখা গেলো সবারই ব্লক মারি দিচ্ছেন। তারপর হচ্ছে লাইভ স্ট্রিম, এটাতেও আমি দিব না। তারপরে হচ্ছে অপটিমাইজড ডেলিভারি, আপনার কাজটা কি সেটা হচ্ছে কি ল্যান্ডিং পেজ ভিউ, আপনি কি করাইতে যাচ্ছেন, এই পেজের কাজ কি, এই পেজটা দিয়ে আপনি কি ল্যান্ডিং পেজে নিয়ে যেতে যাচ্ছেন, লিংকে ক্লিক করাতে যাচ্ছেন, ডেইলি ইউনিক রিচ করাইতে যাচ্ছেন, নাকি ইমপ্রেশন করাইতে চাইতেছেন। ধরেন আমি ক্লিকে দিলাম। এখন আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি কস্ট কন্ট্রোল অপশন। আপনি চাইলে যেটা থেকে কস্ট কন্ট্রোল করে দিতে পারেন, যে আপনি কতটুকু হচ্ছে কস্ট করতে রাজি এটার জন্য। বুঝতে পারছেন যে আপনি এই জায়গার জন্য আপনি চাইলে 0.01 আমি সেন্ট দিলাম, যে পার লাইক বা ক্লিকের জন্য আমি এত ডলার করে খরচ করবো, এর বেশি করব না। কস্ট ক্যাপ। আচ্ছা এটা হচ্ছে না দিওয়াই বেটার, বুঝছেন, কারণ এটা হচ্ছে ফেসবুক অনেক সময় তাহলে আপনার অ্যাড রানই করবে না, ওই দেখা যাচ্ছে এইভাবে দিলে। তারপরে আমরা যদি শো মোর অপশনে যাই, তারপর হচ্ছে ডেলিভারি টাইম স্ট্যান্ডার্ড, ইমপ্রেশন, ক্লিক সিপিসি, কস্ট আমরা হচ্ছে ফেসবুকের উপরে ছেড়ে দিলাম। তো অ্যাড সেট লেভেলে মোটামুটি এই কাজগুলো করতে হয়, এবং আরো বেশি মানে যে আরো অনেক কিছু কাজ আছে সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, ওইটা পরে আলোচনা করব। তো অ্যাড সেট লেভেলের মোটামুটি বেসিক কাজগুলো কি বুঝছেন অ্যাড সেট লেভেলে? তাইলে আমার একটু বলেন যে প্রথম থেকে ওভারভিউ দেন যে অ্যাড সেট লেভেলের কাজটা কি। সরি অ্যাড সেট লেভেলের কাজ মানে মূল কাজটা মানে কি? পুরো অ্যাডটাকে স্যার মানে স্যার ওই অডিয়েন্স গুলোকে স্যার ই করা স্যার, মানে স্যার আমরা তাকে টার্গেটিং অডিয়েন্স ঠিক করে স্যার। আচ্ছা আর বাকি আর তারপর অন্য কেউ অ্যান্সার দিতে পারবেন? হ্যালো, আমি যে বিষয়ে যে অ্যাডটা স্যার করছি ওই বিষয়ের নেমটা মানে অ্যাড মানে সেট নেমটা দিতে হবে যেন পাবলিকলি স্যার ওটা মানে দেখতে পারে এরকম।
বুঝি নাই আপনার কথা। স্যার এই যে ক্যাম্পেইনে যে অ্যাড সেট নেমটা, স্যার এখানে আমি যে বিষয়ের উপরে মানে করতেছি, মানে যে প্রোডাক্টটা বা যে বিষয়টা ওইটার একটা নেম দিতে হবে, মানে যেন আমার প্রোডাক্টের অ্যাডটা সবাই দেখতে পারে এরকম। আচ্ছা না, এটা না, এর আগে যেটা বলে সেটাই, সেটা হচ্ছে কি এই জায়গা হচ্ছে আপনার মূল কাজগুলো হচ্ছে অডিয়েন্স টার্গেট করা, তাদের ইন্টারেস্ট সেট করা, বাজেট সেট করা, জিওগ্রাফি সেট করা, তারপরে হচ্ছে আপনার স্যার আমি বলতে গেলে স্যার প্লেসমেন্ট, এইসব মানে এই এই মূল জিনিসটাই হচ্ছে এই কয়টা, হ্যাঁ, আর বাকি সব তো এক্সট্রা আরো। এখন আমরা ধরেন তাহলে কি প্রথম পার্ট হচ্ছে কি ক্যাম্পেইনিং শেষ হয়েছে, এরপরে পার্ট কি স্পোকেন ইংলিশ, মানে হচ্ছে অ্যাড লেভেলটা শেষ করলাম। এখন আমাদের কাজ কোথায়? অ্যাড স্যার, অ্যাড অ্যাডে। তো নেক্সটে ক্লিক করলে আমরা অ্যাডে চলে যাব। দেখছেন আমরা যে নাম সেভ গুলো করছিলাম নাম অনুযায়ী আসছে না? এখন এই জায়গায় বুঝতে সুবিধা হচ্ছে না আপনাদের? জি স্যার। জি জি। এখন দেখেন এই নাম যদি না থাকতো তাহলে তো কি আপনাদের কি বুঝতে মানে অসুবিধা হতো না? ধরেন এই অ্যাডমিশনের আন্ডারে স্পোকেন ইংলিশের একটা আছে, এরকম আরো ধরেন থাকতে হচ্ছে রাইটিং, গ্রামার বা গ্রামার লার্নিং, এরকম ধরেন 3টা ইয়া ছিল, ধরেন হচ্ছে অ্যাড লেভেল ছিল, তখন হচ্ছে কিন্তু বুঝতে সুবিধা হতো যে সবগুলোই অ্যাডমিশনের আন্ডারে। স্যার যদি স্যার আমরা স্যার এখানে স্যার থার্ড বেস ইউজ করতে চাই, মানে স্যার সেকেন্ড প্লাস আরেকটা নতুন মানে থার্ড, তাহলে স্যার এই জায়গায় কোন থাকে স্যার ওটা অন করব? ওটা অপশন আছে, আমি অপশনটা দেখাবো। আজকে থাক, আজকে আমরা অ্যাড লেভেলটাই যাই, তাই হচ্ছে আপনার সময় পাবো না, কারণ অ্যাড লেভেলটা শেষ করে আজকে, মানে আজকে বেসিকের এই জিনিসটা শেষ করে দিই। ওকে আচ্ছা, প্রথমে অ্যাড লেভেলের হচ্ছে কি নামটা আমরা দিলাম। স্যার জি, করে দেখাবেন আমাদের পুরো একটাই, মানে কোনো ক্লাসে কি? একটা ক্রিয়েট করে post করে দেখাবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই যে অলরেডি তো অ্যাড আপনারা প্রায় ক্রিয়েট করেই ফেলাচ্ছেন অলরেডি, কিন্তু আমরা অ্যাড ক্রিয়েটের ওকে স্যার, কিন্তু ফার্স্ট থেকে করলে পেজ থেকে পোস্ট করে সরাসরি দেখাইলে আরো ভালো হ্যাঁ হবে। ওইটা দেখাবো, ওইটা তো দেখাবো, কিন্তু তার আগে তো টোটালি একটা শর্ট ভিডিও আর কি। তার আগে তো আপনাদের এই বেসিক গুলো জানতে হবে। আপনার ধরেন অ্যাড তো সবাই বানাইতে পারে, অ্যাড আপনাকে যদি আমি দেখাই দিই 2 মিনিট অ্যাড আপনিও বানাইতে পারবেন, বাট আপনি যদি অ্যাডের মানে টেকনিক গুলো না জানেন, অ্যাডের ইন ডিটেইলস না জানেন, তাহলে আপনি কিন্তু অ্যাড বানায় লাভ নাই, কারণ আপনার অ্যাড বানায় তো শুধু টাকা খরচ, আর কিছুই না। অ্যাড তো সবাই বানাইতে পারবে, অ্যাড বানানো তো জাস্ট 2 মিনিটের ব্যাপার। ধরেন আপনি যে জিনিসগুলো শিখলেন, আপনি যদি এইটা না জানতেন, আপনার কি মনে হয় অ্যাড বানায় আপনি রেজাল্ট ভালো আনতে পারতেন? অ্যাড তো আপনি বানাইতেই পারবেন, এটা কোনো ব্যাপারই না। আপনার কি মনে হয় যে এইগুলো মানে শিখে আপনার বেনিফিট হচ্ছে, মানে অ্যাড যে জিনিসগুলো স্যার শিখতেছেন? এগুলো না শিখলে আমি অ্যাপ কিভাবে বানাবো? আমি জাস্ট বলছি স্যার এটার উপর আরেকটা ক্লাস নিয়ে আমাদের একদম ফুল ডিটেইলস প্রথম থেকে দেখায়। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আরো ভালো হবে। থেকে পুরো মানে আজকে পর্যন্ত একটা মানে একটা রিভিউ ক্লাস। আজকে না, এটা হচ্ছে আরো 2টা যা 3টা যা, কারণ এইগুলোর উপরেই আরো ক্লাস আছে, মানে আরো ক্লাস আছে ইন ডিটেইলসে, হ্যাঁ, প্রত্যেকটা পার্ট বাই পার্ট ক্লাস আছে। তো শেষের দিন আমি যখন শেষ ক্লাস হবে সেই দিন 1-2 ঘন্টা নিয়ে পুরো একটা পেজ একদম মানে বানানো থেকে শুরু করে পোস্ট দিয়ে লাইভ করে একদম টাকা খরচ করে আপনাদেরকে দেখাবো, মানে একদম পেমেন্ট করেই দেখাবো যে ওইটা অ্যাডটা লাইভ হয়েছে। আচ্ছা স্যার জি, এই বিষয়টা স্যার আমাদের একান্ত খুবই প্রয়োজন, কারণ বিজনেস করতে গেলেও লাগবে, মার্কেট প্লেসে কাজ করতে গেলেও লাগবে। জি কারণ আমাদের হাতে কলম যখন একবার স্যার একদম অ্যাড রান করে দেখাবেন, তখন কিন্তু পরবর্তী আমরা নিজেরাও দিতে পারবো স্যার। অবশ্যই। ইনশাল্লাহ সবই দেখাবো, একটু ধৈর্য ধরেন, সবকটাই দেখতে পারবেন। হ্যাঁ জি আচ্ছা, আমাদের হচ্ছে এই যে দেখেন, এই যে ফেসবুক পেজ তৈরি করতে বলছিলাম না, পেজটা হচ্ছে এই যে এখন লাগবে আমাদের। হ্যাঁ, আপনি যে পেজের থেকে অ্যাডগুলো রান করবেন, বুঝতে পারছেন? এই পেজটা হচ্ছে এখন আমাদের লাগবে, এই যে এই জন্য আপনাদের পেজ তৈরি করতে বলছিলাম। আচ্ছা,
এটা গেল। তারপর হচ্ছে অ্যাড সেটআপ, তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আপনার যদি আগে থেকে পোস্ট করা থাকে। আর তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে মকআপ, আপনি মকআপও করতে পারবেন। যাক, মকআপ পরে দেখাচ্ছি। আচ্ছা, এখন আপনার অ্যাড ফরম্যাটটা কেমন হবে? সিঙ্গেল ইমেজ, ভিডিও, কার্সেল নাকি কালেকশন? কালেকশনটা কি স্যার একটু বুঝাই দেন স্যার। কার্সেল আর কালেকশন আছে, বুঝাই দেন। কার্সেল কি, কালেকশন কি? আচ্ছা, কার্সেল আর হচ্ছে কালেকশন। কালেকশন হচ্ছে জিনিসটা হচ্ছে এটা আপনার যদি ইয়া থাকে, কি যেন বলে আপনার মানে কি বলে এটা রে, তাহলে জিনিসটা বলে গেলাম। ধরেন মোবাইলে ফুল স্ক্রিন যখন আপনি ইয়া করবেন, অ্যাডগুলো আসে, তখন হচ্ছে ওই প্রথমে একটা বড় ইমেজ থাকবে, তারপরে নিচে বা স্ক্রল করলে একটা পর একটা ইমেজ আসতে থাকে। ওই যে আপনাকে একটু আগে প্রথমে একটা ইমেজ দেখাইছিলাম, ওই টাইপের জিনিসগুলো। আর কার্সেল হচ্ছে 2টা বা 3টা মানে স্ক্রলেবল ইমেজ। বুঝি নাই। জয়নাল স্যার এটা বন্ধ করেন মাইক্রোফোনটা। আচ্ছা, কার্সেল আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখে, তাহলে ভালো বুঝবেন। আসলে এটা বইলে বোঝানো একটু কঠিন। কোনটা দেখাই? আচ্ছা, এই যে দেখেন, এটা একটা হচ্ছে কার্সেল অ্যাড, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা এক্সাম্পল, মানে একটার পরে একটা আসতে থাকে, এই পাশ থেকে অ্যারো টাইপের আর কি জিনিসটা। তো এটা আসলে মুখে বলে আপনাদেরকে মানে বোঝানো অনেক টাফ। এই যে মোবাইল থেকে দেখেন, দেখতে পাচ্ছেন? জি জি, বুঝতে পারছি। জি স্যার, এই আলিবাবা স্যার এরকম দিয়েছে, আলিবাবা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি এইটা মুখে আসলে বুঝাইতে পারতেছিলাম না আপনাদেরকে, মানে বুঝে আর বুঝানো কষ্ট। হ্যাঁ, কার্সেল অ্যাডটা নিয়ে আরো আমরা যখন অ্যাড ফর্ম মানে ক্রিয়েট করব, মানে অ্যাড যখন ফরম্যাটে যাব, তখন হচ্ছে এটা নিয়ে আরো মানে ডিটেইলস দেখতে পারবেন। আচ্ছা, এটা তাহলে শেষ। এরপরে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, ডিভিডর ইনকাউন্ট, ইন্টার দ্য হেডিংস। আচ্ছা, আমরা একটা হচ্ছে ইমেজ সিলেক্ট করতে পারি। ধরেন ইমেজ তো হবে না। আচ্ছা, ইমেজ আমরা কি করতে পারি? আপলোড করতে পারি। ধরেন এটা দিয়ে দেখি কি অবস্থা হয়। স্যার স্যার এখানে কি স্যার কোনো স্যার ইয়ে আছে স্যার, মানে স্যার রেজুলেশনের কোনো ব্যাপার আছে? অবশ্যই 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 দেখাচ্ছি। শুধু ব্যাপার না, অনেক বেশি ব্যাপার আছে। ওকে, তো এই দেখেন, ইমেজটা হচ্ছে আমি আপলোড করলাম, কত বড় একটা ইমেজ, কিন্তু এই জায়গায় এসে কি হচ্ছে, অ্যাডগুলো কি দেখতে ভালো লাগতেছে, কেটে কেটে কিন্তু যাচ্ছে। জি স্যার। তো আমরা কি করতে পারি, এই জায়গা থেকে ইমেজটা দেখেন, আমার অরিজিনাল ইমেজ হচ্ছে এইটা, হ্যাঁ, কিন্তু ভার্টিক্যালি ইমেজ কত, এটা রিকমেন্ডেড করতেছে কি ভার্টিক্যাল টাইপ ইমেজ। তো আমি ভার্টিক্যাল যদি ইমেজ দেই, তাহলে দেখেন এইটা হচ্ছে দেখাচ্ছে, কিন্তু আমার এটা দিলে কি সাইডটা মোটে মানে ইমেজটা সুন্দর হচ্ছে না। তো যখন অ্যাড রান করবেন, তখন কি ইমেজগুলো ওইভাবে মেক করে নেবেন। বুঝতে পারছেন? জি স্যার। স্যার এর কি ডিটেইলসে বুঝাবেন এই এটা স্যার টপিকসটা? এই টপিকসটা হচ্ছে এই শুধু এই টপিকসের উপরেই নেক্সট ক্লাস হবে, শুধু এই অ্যাড ক্রিয়েশনের উপরে। জি বলে স্যার, তাহলে ইমেজ তৈরি করার জন্য অ্যাড এর জন্য তো নির্দিষ্ট কি ওই পিক্সেল কি নির্দিষ্ট করা আছে? হ্যাঁ হ্যাঁ, করা আছে। এইটাই তো দেখেন, এই যে জায়গা দেখেন, এই জায়গা দেখালাম আপনাকে না,
যে এই দেখেন, এই দেখেন 9:16 রেশিওতে হচ্ছে এটা কাজ মানে ইয়া করবে এই জায়গাটায়। তারপরে আমি 1:1 হচ্ছে স্কোয়ার, তার হরিজেন্টালে গেলে 1.9 1:1, এই যে এটা হরিজেন্টালে যখন। স্যার এটি ইঞ্চি না পিক্সেল? এটা হচ্ছে পিক্সেল। পিক্সেল। আচ্ছা এটা যাক, এটা নিয়ে আমি নেক্সট হচ্ছে ইন ডিটেইলস আর কি দেখাবো, আজকে জাস্ট এমনি দেখেন। এরপরে আমরা কি করব, একটা হেডিং দিব। এই যে ধরেন হেডিংটা আমি কি দিচ্ছি, এই হেডিংটা হচ্ছে কি লোকজন দেখবে, আপনার বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ধরেন আমরা কি করলাম 30%, 30 ধরেন 30% DISCOUNT, then 30% ডিসকাউন্ট, অ্যাডমিশন রানিং। একটা মিনিট। হ্যালো, অবশ্যই। কেন? এই জায়গা তো আমি ক্লাস নিচ্ছি, হয়েছে? আচ্ছা জি, শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা জি স্যার। ধরেন জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ধরেন স্যার শুনতে পাচ্ছি। আমার এই জি জায়গায় স্যার, শুনতেছি। হেডিংটা কি দিছি যে 30% ডিসকাউন্ট অ্যাডমিশন, বা আপনি খুবই অ্যাট্রাকটিভ একটা হেডিং দিবেন। এটা তো জাস্ট আমি একটা স্যাম্পলের জন্য দিলাম, যে এমন একটা ইয়া দিবেন যেটা পড়লে যে মানুষ ওইটার প্রতি হচ্ছে অ্যাট্রাকশন হয়। আর এই জায়গায় দেখেন ইমেজটা হচ্ছে কি হয়েছে, এই জায়গায় ইমেজটা কিন্তু নষ্ট হয়ে গেছে, কারণ আমরা ওই মাপের ইমেজটা হচ্ছে ক্রিয়েট করি নাই। তো নেক্সট ক্লাসে যখন পুরো অ্যাড ফরম্যাটের উপরে ধরেন আমরা আলোচনা করব, মানে পুরো অ্যাডটা কিভাবে বানাইতে হয়, ইমেজ কোনটার জন্য কোন সাইজ হবে, মানে ইন ডিটেলস। তো ইন ডিটেলসে যখন আমরা দেখবো তখন হচ্ছে দেখবেন যে অ্যাডটা দেখতে কতখানি সুন্দর লাগে। কিন্তু এখন দেখেন আমরা জি যদি স্যার। এই যে সিম্পলের জন্য আমি এটা এখন আরো দেখাচ্ছি কেন, যে আমরা যদি ইমেজটা ঠিক না রাখি বা ইমেজটা যদি নিয়ে কাজ না করি, হ্যাঁ, তাহলে অ্যাডটা দেখতে কত বিচ্ছিরি দেখাচ্ছে। দেখেন এই অ্যাডগুলোতে কি কেউ ক্লিক করবে আদৌ, আপনি বলেন? মানে আমরা যে অ্যাডটা এখন ক্রিয়েট করলাম এটা থেকে মানে ক্লিক করার সম্ভাবনা কতখানি আছে বলেন? একদমই কিন্তু নাই। জি স্যার। কারণ ক্লিক করার সম্ভাবনা নাই কেন? একে তো দেখতে সুন্দর না, জিনিসটা যেন কেমন, মানে একে তো হচ্ছে মানে অ্যাডের আসলে কি ইমেজটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই জায়গায় বোঝাই যাচ্ছে না যে আমারে কি ইনফরমেশন দিতে যাচ্ছে, এর কোনো ওইরকম কোনো আমরা বুঝতেই পারতেছি না। মানে অ্যাট্রাকটিভ লাগবে আর কি, মানে খুবই অ্যাট্রাকটিভ হইতে হবে। এবং এই হেডিংটাও এখন আমরা কি করতে পারলাম, আমরা একটা ডেসক্রিপশন দিতে পারি, বা এখন আমরা আরেক ধরেন আরেকটা হচ্ছে ডেসক্রিপশন কি দিতে পারি, এই ডেসক্রিপশনটাও কি কাস্টমার মানে মানুষ দেখতে পারবে? হ্যাঁ ডেসক্রিপশনটাও দেখতে পারবে। স্যার জি, ডেসক্রিপশনটা কত ওয়ার্ডের মধ্যে হওয়া লাগবে? যত কমের ভিতরে, মানে মানে সম্ভবত হচ্ছে খুব বেশি না, আপনি মানে এক সর্বোচ্চ এক লাইনের মধ্যে লিখলে হয় কি, আপনার এই জায়গা তো জায়গা থাকতে হবে, কারণ এই যে জায়গাটা তো খুবই ছোট। তো এটা হচ্ছে আপনার মানে যাতে হচ্ছে মানুষের ওই পুরো লেখাটা দেখতে পারে, মানে এমন বিশাল লাইন লিখবেন যে আপনি দেখতে পারলো না, মূল কথাটা দেখতে বলেন এরকম। হ্যাঁ সেটাই আর কি। ধরেন শর্টকাট আকর্ষণীয় যে লাইন অনেক কিছু বোঝায়। হ্যাঁ ওইটা মানে অনেক কথা আছে না, একটা ওয়ার্ড দিয়ে আপনি অনেক কিছু বুঝাইতে পারেন। জি স্যার, এক কথায় প্রকাশ করতে হবে।
আচ্ছা, এই জায়গা দেখেন, এই যে আমরা যে লেখাটা লিখছি, লেখাটা লেখার পরে কি এই জায়গা হচ্ছে নিচে যে শো করতেছে, কিন্তু লেখাগুলো কিন্তু কেটে যাচ্ছে দেখেন। তারপর হচ্ছে কি আমার একটা ওয়েবসাইট, যেমন আমরা যে জায়গা হচ্ছে নিব মানে ভিজিটরটাকে, বা যে জায়গা হচ্ছে মানে কি বলে, মানে বিল্ড হচ্ছে ইউআরএল প্যারামিটার। আমরা চাইলে এই জায়গা থেকে, আচ্ছা এটা বেশি অ্যাডভান্স, এটা এখন দেখানোর দরকার নেই। এটা হচ্ছে আমরা যে জায়গা আমরা হচ্ছে আমাদের ভিজিটরটাকে নিতে যাচ্ছি, আবার এগুলো চাইলে কি আপনি রিমুভ করে দিতে পারেন। তো অ্যাডের মোটামুটি এই তিনটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে হেডিং, ডেসক্রিপশন আর ওয়েবসাইট ইউআরএল। আপনি চাইলে এই জায়গা আরো হেডিং, ডেসক্রিপশন, ইউআরএল গুলো অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন? অ্যাড মিডিয়া, আপনি এই জায়গা থেকে মিডিয়া, অ্যাড ভিডিও এগুলো অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এডিট প্লেসমেন্ট, আপনি প্লেসমেন্ট গুলো এডিট করতে পারেন, অটোমেটিক বাদ দিয়ে আপনি নিজের মতো করে কাজ করতে পারেন আর কি। আচ্ছা, এখানে আমরা fiverr.com টা মানে কেন দিলাম? ও সরি, এটা হচ্ছে আমি এক্সাম্পলের জন্য দিছি। স্যার এটা দিলেন স্যার, একটা দিলেন। স্যার ওটা আমিও বুঝতে পারি নাই স্যার, ওটা ইউআরএলটা কি হবে? ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট বলতে কি আপনার সাপোজ ল্যান্ডিং পেজ বানাবেন না, বা আপনার যে একটা কি যেন বলে আপনার, হ্যাঁ আমার নিজের পেজটা, হ্যাঁ ওটা দিব। ওইটাই স্যার পেজে লিংক দিলে হবে তো নাকি স্যার? না, ইউআরএল বলতে কি আপনার ওই যে এই পেজটা ওইটাই প্রমোট করবেন। আমি মোট কথা হচ্ছে কি, আপনি যখন হচ্ছে যে কোনো জিনিস একটা ধরেন প্রোডাক্ট বানাবেন, সেটা হচ্ছে কি আপনার যে ভিজিটর আসবে, ভিজিটর গুলোকে তো কোথায় নেবেন? একটা ল্যান্ডিং পেজ বা কোথাও এক জায়গায় নিতে হবে। তো ল্যান্ডিং পেজটা হচ্ছে মানে মূলত হচ্ছে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে নিতে হয়, তখন হচ্ছে এই ওই ইউআরএলটা এই জায়গায় ইউজ করতে হয়। বুঝতে পারছি। আচ্ছা স্যার, জি, যদি ওই ইউআরএল যেটা দিলেন, যদি আমি ফাইবার অ্যাকাউন্টের আমার যে প্রোফাইলের ইউআরএল দেই, তাহলে কি এটা দেওয়া যাবে? প্রোফাইল ইউআরএল আপনি এই জায়গায় দিবেন কেন? না, ওয়েবসাইট আপনি কি আপনি ফাইবার, আপনি চাচ্ছেন যে আপনার ফাইবারের প্রোফাইল আপনি কি মার্কেটিং করবেন? জি, হ্যাঁ সেটা করতে পারবেন। তাহলে কি করা যাবে? অবশ্যই পারবেন। হ্যাঁ এটাই। আচ্ছা, এই জায়গা হচ্ছে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার, ইউআরএল এর জায়গাটা একটু ভালোভাবে আমাদেরকে যদি বোঝান। আচ্ছা, ইউআরএলটা এই জায়গায় শো করতেছে না, বাট এই জায়গায় শো করার কথা। আচ্ছা এক মিনিট, আচ্ছা ইউআরএল ওই যেটা হচ্ছে আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে ইউআরএলটা হচ্ছে কি আপনার যে অ্যাডটা যে ক্রিয়েট করছেন, আপনার অ্যাড ক্রিয়েটের উদ্দেশ্য ছিল কি ট্রাফিক না? আমরা প্রথমে কি ক্রিয়েট করে আসছিলাম একদম ফার্স্টে? ট্রাফিক। হ্যাঁ ট্রাফিক। তো আপনার ট্রাফিকটা তো মানে জিনিসটা হচ্ছে কি একজন ভিজিটর বা যে কেউ একজন, হ্যাঁ, তো ট্রাফিকটা আপনি কই পাঠাবেন? আমার ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইটে হোক, ল্যান্ডিং পেজে হোক, যে জায়গায় হোক, আপনি একদম একটা জায়গায় পাঠাবেন। তো আপনার এই লিঙ্কটা যদি না থাকে, তাহলে আপনি পাঠাবেনটা কোথায়? মানে এই অ্যাডে যখন সে ক্লিক করবে, তখন সে কোথায় চলে যাবে? ওই আপনার ট্রাফিকটা ওই জায়গায় হচ্ছে শিফট হয়ে যাবে। বুঝতে পারছি। এই কারণে হচ্ছে এটা ইউজ করা হয়েছে। তারপরে হচ্ছে আপনার ওই এইগুলো গেল। এরপরে দেখেন এই জায়গায় একটা কি আছে, কল টু অ্যাকশন বাটন, দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, আমি যদি কল টু অ্যাকশন বাটনটা ইউজ না করি, নো বাটন দেই, তখন কি আমার এই লেখাগুলো কি সম্পূর্ণ এই জায়গা বড় হয়ে গেছে? এই যে নিচে লেখাগুলো দেখছেন, 30% ডিসকাউন্ট, অ্যাডমিশন, স্পোকেন ইংলিশ উইথ এক্সপার্ট টিচার। আচ্ছা এই জায়গা দেখেন অনেকগুলো এরকম, এই যে বুক নাও বাটনটা হচ্ছে অনেক বেশি মানে চলে, দেখবেন যে এরকম অ্যাড অনেক বেশি থাকে। বুক নাও, তারপরে হচ্ছে আরেকটা থাকে হচ্ছে লার্ন মোরটাও খুব চলে, হ্যাঁ দেখবেন যে এই টাইপের ইয়াগুলো। তারপর হচ্ছে গেট অফার, তারপরে হচ্ছে মানে শপ নাও,
এই যে শপ নাও ই কমার্সের যখন অ্যাড গুলো আসে তখন দেখবেন যে এরকম শপ নাও টাইপের মানে এই অ্যাড গুলো কিন্তু ওই যে কল টু অ্যাকশন বাটন বলে এগুলোকে, এরকম অনেক বাটন আছে, অনেক বেশি পরিমাণে কি বাটন এই জায়গা আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। সাবস্ক্রাইব বা সাইন আপ দিলে সাইন আপ, মানে আপনি যেটা দেন সেটাই কি করতে পারবেন এই জায়গা ইউজ করতে পারবেন। স্যার জি এই যে যে বাটনগুলির কথা বলতেছেন, আবার অনেক সময় যদি সিটিআরএল বাটন, এটা কি এই ধরনের বাটনই কি স্যার? কি বাটন? সিটিআরএল। সিটিআরএল বলতে আসলে আমি ক্লিয়ার না। মানে ওই অ্যাকশন বাটনের মতোই আর কি। আচ্ছা আচ্ছা, এটা হয়তো অন্য কোনো কাজে, কিন্তু এই জায়গায় বিল্ট ইন হচ্ছে এই অপশনগুলোই আছে। জি, এই যে অপশন কে ক্রিয়েট করা যাবে নাকি যা আছে তাই দিতে হবে এর মধ্যে? এই জায়গায় আপাতত অপশন ক্রিয়েটের কোনো অপশন নাই, যে কটা আছে এই কটাই এই জায়গা থেকে নাই আর কি। আচ্ছা এরপরে যাই হোক, আমি তো বললাম যে এই যে পার্টটা দেখতেছেন না, জাস্ট এই যে এতটুকু, এই পুরো এতটুকু নিয়েই মনে করেন নেক্সট ইয়ারটা হবে যে একদম মানে ফাইনাল সেটআপ যেটাকে বলে সেটা। আচ্ছা এখন হচ্ছে আমরা ট্র্যাকিং করতে পারি। ট্র্যাকিং বলতে কি গুগল পিক্সেলের নাম কি মানে ইউজ বা নাম কি শুনছেন আপনারা এর আগে? জি স্যার, গুগল পিক্সেল তো স্যার গুগলের স্যার মোবাইল। সরি ফেসবুক পিক্সেল, ফেসবুক না স্যার, ফেসবুক পিক্সেল না স্যার। নাম শুনছি, কাজ জানি না স্যার, আসলে কাজটা কি? আচ্ছা কাজটা কি সেটা হচ্ছে কি ধরেন হচ্ছে আপনি একটা ওয়েবসাইট ভিজিট করছেন, যে কোনো একটা ওয়েবসাইট, মানে ধরেন বাংলাদেশ হোক আর পাকিস্তান হোক বা ইন্ডিয়া হোক বা মানে যেটাই হোক। সো আপনি যখন ওয়েবসাইটটা ভিজিট করার পরে আপনি ধরুন কোনো কারণে ধরেন আপনি 10-20 মিনিট ওয়েবসাইটটা ভিজিট করে আবার কি করছেন, আপনি ফেসবুকে ব্যাক চলে আসছেন। আপনি খেয়াল করে দেখেন যে সাথে সাথে ওই ওয়েবসাইট রিলেটেডের যদি কোনো বিজ্ঞাপন থাকে ফেসবুকে, আপনার বিজ্ঞাপন শো করা শুরু করে দেয়। এর কারণটা কি বলেন তো? স্যার গুগলের অ্যালগরিদম, এই ফেসবুকের অ্যালগরিদম আপনাকে স্যার ওটা স্যার না, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল একটা কোড আছে, সেই কোডটা হচ্ছে আপনার ওয়েবসাইট ইউজ করা হয়। তো ওয়েবসাইট ইউজ করলে যত ইউজার মানে আপনার ভিজিটর হচ্ছে ওয়েবসাইটে থাকে, সে মানে ফেসবুক অ্যালগরিদম সেই ভিজিটরের ডাটাগুলো কি করতে পারে, কালেক্ট করতে পারে। এবং তারা মানে ফেসবুকের অ্যালগরিদমগুলো আসলে কি এখনকার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অ্যালগরিদমগুলো খুবই মানে হাই এন্ডের হয়ে থাকে, এবং তারা একদম পুরাই দেখা যাচ্ছে মানে প্রচুর পরিমাণে বুঝে যে মানুষের ইন্টেনশন কি, এরা কি চাচ্ছে, কি টাইপের হইতে পারে, বা আপনি ওই ওয়েবসাইটের কোন পোস্টে ভিজিট করছেন। ধরেন আপনি ওই ওয়েবসাইটের হান্টিং রিলেটেড কোনো পোস্ট, মানে কি বলে মানে শিকার টাইপের কিছু একটাতে আপনি হচ্ছে কি পোস্টটা পড়তেছেন, তখন ফেসবুক কি করবে, দেখা যাচ্ছে শিকার রিলেটেড যত বিজ্ঞাপন আছে তখন আপনার ওয়ালে শো করা শুরু করবে। তো এই জায়গা হচ্ছে সেট আপ করে নিতে হবে। তো সেট আপের প্রসেসটা পরে আপনাদেরকে আমি দেখাবো। তো জাস্ট এইটাই হচ্ছে মোটামুটি জেনে রাখেন যে ফেসবুক পিক্সেলটা হচ্ছে আপনার কি মোটামুটি আপনার হচ্ছে একদম কি বলবো ফিক্সড টাইপের হচ্ছে ভিজিটর গুলোকে আপনার টার্গেট করা। আচ্ছা এটা মোটামুটি এই মানে অ্যাডের হচ্ছে অ্যাড লেভেলে আসে এই হচ্ছে কাজ। তো আমাদের অ্যাড সেটআপের কয়টা পার্ট, তাহলে একজন যে কেউ একজন আমাকে বলেন, মানে অ্যাড সেটআপের আমাদের মূল পার্ট কয়টা? তিনটা। কি কি বলেন তো? ফরম্যাট, প্রথম থেকে একদম প্রথম ক্যাম্পেইন স্যার, ফরম্যাট স্যার, ক্যাম্পেইন স্যার, অ্যাড সেট, অ্যাড সেট। আচ্ছা আমাদের তিনটার ইগুলো বর্ণনা করেন একটু। ক্যাম্পেইনটা হচ্ছে স্যার যে বিষয়টার উপর আমি লিখবো আর কি, মূল বিষয়টা আর কি। আচ্ছা ওই জায়গাটা আমি কি ঠিক করব, মানে ওই জায়গায় আমার কি ঠিক করা হবে? ক্যাম্পেইন যে জায়গাটা ক্যাম্পেইনে, হ্যাঁ ক্যাম্পেইনে আমার মূল কাজটা কি, উদ্দেশ্যটা, অ্যাওয়ারনেসটা কি, উদ্দেশ্যটা কি? হ্যাঁ মানে ক্যাম্পেইনের জায়গাটা কি, যে আমার মানে এই যে একটা রান করব বা আমি একটা রান করতেছি, এটার আমার কাজটা কি? তারপরে অ্যাড সেট, জি অ্যাড সেট লেভেল, এটার কাজ কি? স্যার এখানে হচ্ছে আমার ওই
স্যার বাজেট শিডিউল এগুলো স্যার ক্যাটাগরি মানে ক্যাটাগরি এগুলা হচ্ছে টার্গেটিং মার্কেট স্যার প্লেসমেন্ট এগুলোই স্যার। আচ্ছা দেন 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 হচ্ছে স্যার এডে স্যার আমরা স্যার ডিফারেন্ট ইমেজ ইউজ করব স্যার, তারপর আমাদের ডেসক্রিপশন টাইটেল এতক্ষণ যেটা দেখালেন স্যার অ্যাড ক্রিয়েট কিভাবে করতে হবে, কালেকশন বাটন এগুলো স্যার ইউজ করে। আচ্ছা আর আমাদের আরেকটা মূল মানে টার্ম কি ছিল মানে আমাদের এই টপিকসের আজকের মানে অন্যতম একটা প্রধান মানে অ্যাড যে বানাবো, অ্যাড তো ধরেন সবাই বানাবে, অ্যাড তো সবাই চালাইতে পারে। ওই ধরেন বুস্ট অ্যাড ক্লিক করলাম, টাকা দিলাম, চলে গেল। ফেসবুক অ্যাডও ধরেন একটু এই যে এইভাবে নর্মাল ভাবে ধরেন যেন তেন বানাই দিলাম, চলে গেল। তো আমাদের মানে মূল যে কাজটা সেটা কি ছিল, মানে কয়টা ধাপে মানে ছিল অ্যাডের বা মার্কেটিং এর? স্যার কোশ্চেন ঠিকমতো বুঝতে পারি না। আচ্ছা আমাদের অ্যাড এর যে ধাপগুলো ছিল বা মার্কেটিং এর যে ধাপগুলো ছিল আমি যে বর্ণনা করছিলাম সেই ধাপগুলো কি কি ছিল? অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, চারটা ছিল স্যার। চারটা অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, ইন্টারেস্ট, অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, আরেকটা ফিচার আর অ্যাকশন। অ্যাকশন। আচ্ছা আমি কি এখন র‍্যান্ডম কোশ্চেন করব কয়েকটা? কাকে স্যার অবশ্যই। জি স্যার। মানে আজকে আমার মনে হয় যে ম্যাক্সিমাম আমি বুঝতে পারছি না একদম, কারণ আমি সোলো গেছি, বাট একদম পুরো স্টেপ মানে অ্যাড এর মনে করেন স্টেপে তিনটাই, হ্যাঁ এরপরে কি হবে ইন ডিটেইলস আলোচনা হবে এইগুলো নিয়ে। বাট আপনারা অ্যাড এর মূল যে জিনিসটা সেটা কি বুঝতে পারছেন? একদম র যে জিনিসটা সেটা হচ্ছে আপনার মানে আমার কথা হচ্ছে আগে কনসেপ্টটা ক্লিয়ার হন। কনসেপ্ট ক্লিয়ার না হলে আপনারা নেক্সটে মানে ওইভাবে বুঝবেন না। জি স্যার। আচ্ছা আচ্ছা আমি একটা কোশ্চেন করি হচ্ছে, তাহলে কাকে করব? রিয়াজ আছেন? আজ না রিয়া। জি স্যার আছি স্যার। ও রিয়া। আচ্ছা আছেন। সেটা হচ্ছে ধরেন একটা লোক, সেটা হচ্ছে সে আমার বিজ্ঞাপনটা এর আগে দেখছে বা আমার প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি জানে, শুনছে আমার প্রোডাক্টটাও ভালো। তো আমি এখন একটা অ্যাড রান করতে চাচ্ছি মানে ওই লোকগুলোর মধ্যে। তো আমি এখন কোন টাইপের অ্যাড রান করতে আমার জন্য বেস্ট হবে, মানে আমার ফিডব্যাকটা অনেক বেটার আসবে? স্যার মানে স্যার লোকেশনের কথা বলতেছেন স্যার? মানে লোকেশন এরিয়া মানে কোন লোকেশন আমি দিমু এই জিনিসটা? না আমি বলতেছি যে আমার হচ্ছে একটা লোক ধরেন ডিজায়ার হয়েছে, আমি আপনাদেরকে দেখেন স্লাইড শো দেখাচ্ছি, এটা দেখেন, দেখে তারপরে বলেন যে সেটা হচ্ছে সে হচ্ছে কি হয়েছে আমার প্রোডাক্টটা দেখছে, শুনছে, মানে সে আমার প্রোডাক্ট সম্পর্কে জানে, মানে আমার সম্পর্কে অ্যাওয়ার সে। দেন সে তার ইন্টারেস্ট হয়েছে মোটামুটি, বাট সে হচ্ছে আশপাশে বন্ধু বান্ধব থেকে শুনছে যে প্রোডাক্টটা ভালো এই সেই বা এর সার্ভিস ভালো, হ্যাঁ সে কেনার জন্য আমারটা মোটামুটি হচ্ছে কি প্রস্তুত বা কিনতে পারে। তো তার কাছে আমার কোন টাইপের অ্যাড দিলে সে আমার ইনস্ট্যান্ট বায়ারে পরিণত হয়ে যাবে? সেটা স্যার বলতে পারলাম না, বুঝাই আমি স্যার। স্যার অ্যাট্রাকশন হবে আর কি, মানে অ্যাট্রাকটিভ একটা দিতে হবে যে ওই যেতে গ্রুপে আসে যেটা অ্যাট্রাকটিভ ঠিক আছে, কিন্তু অ্যাট্রাকটিভ হয়ে যাবে এটা সার বা অ্যাড ক্যাম্পেইন শুনে আমি বলি অ্যাড ক্যাম্পেইনিং লেভেলে আলোচনাটা করা হয়েছে যে অ্যাড ক্যাম্পেইনিংটা আমি শুরু করতে চাইলে অ্যাড ক্যাম্পেইনিং এর কয়টা পার্ট নিয়ে আলোচনা করেছিল বলেন তো? 3টা পার্ট স্যার। হ্যাঁ তাহলে আমরা কোন পার্টটা থেকে রান করাটা বেটার হবে এই জায়গাটায়? ব্র্যান্ড অ্যাওয়ারনেস এই জায়গায় সিম্পল। উনি তো প্রোডাক্টটা সম্পর্কে অলরেডি জানছে। হ্যাঁ হ্যাঁ আমি তো এটাই বলতে যাচ্ছি যে দেখেন সে উনি বুঝছে যে সে তো আমার প্রোডাক্ট সম্পর্কে জানেই, তাহলে যদি আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা রিচ এর যে জন্য যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচ তো দেওয়ার দরকার নাই উনাকে, তাহলে আমি সোজা ট্রাফিকে যাব।
হ্যাঁ সেটাই, তাকে আমি ডাইরেক্ট আমার ওয়েবসাইটে নিয়ে আসতে পারি, বা আমার ল্যান্ডিং পেজ টাইম নিয়ে এসে তাকে আমি আমার প্রোডাক্টে ডাইরেক্ট মানে ফরওয়ার্ড করে দিতে পারি। তাহলে কি সে আমার বায়ারে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, মানে ওই টাইপের অ্যাডগুলো আমি তার কাছে শো করব। আর তার কাছে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা মানে কি অযথা টাকা নষ্ট করা, আর কিছুই না। আচ্ছা আমি আর কয়েকজনকে কোশ্চেন করি। স্যার জি স্যার, তাহলে এই বিষয়টা কি এমন যে আমি যখন অ্যাডটা পরিচালনা করলাম হয়তোবা একটা স্পেসিফিক পণ্যের উপরে করছিলাম, সেই পণ্যটা কিনা সে মোটামুটি মানে স্যাটিসফ্যাকশন আছে সে তার আমার প্রোডাক্টের প্রতি, কিন্তু আমার আরো অনেক প্রোডাক্ট আছে, সে ওই অন্যান্য প্রোডাক্ট সম্পর্কে জানে না, কিন্তু যদি আমি তার আমার ল্যান্ডিং পেজে নিয়ে আসি তাহলে সে অন্যান্য প্রোডাক্ট গুলি সে সম্পর্কে জানতেছে এবং সে সরাসরি কি নিতে চাচ্ছে, এরকম কি বিষয়টা স্যার? একটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজে ধরেন ওই প্রোডাক্টটা বাদে যদি অন্য প্রোডাক্ট থাকে, সে ওই অন্য প্রোডাক্ট সম্পর্কে জানবে, কারণ সে তো আপনার ব্র্যান্ড জানে। ধরেন আপনি ইয়োলো একটা ব্র্যান্ড, আমার সরি বাংলাদেশের রেপুটেড একটা ব্র্যান্ড ইয়োলো, বা ধরেন জেন্টলম্যান, যাই হোক অনেক বড় বড় ব্র্যান্ড। তো এই ব্র্যান্ড সম্পর্কে আমরা জানি, তো এই ব্র্যান্ডের যখন আমরা ধরেন একটা কি ধরেন শীতে ধরেন জ্যাকেটে কিনতে গেছি, জ্যাকেট কিনতে যায় ধরেন আমার হচ্ছে একটা জিন্স প্যান্ট পছন্দ হলো, তাহলে আমার তো ব্র্যান্ড সম্পর্কে আর তার আমার মনে কোশ্চেন জাগবে না যে এই প্যান্টটাকে ভালো হবে না খারাপ হবে, কারণ আমি ব্র্যান্ড তো জানি। তো কি হচ্ছে যে আমি যেহেতু ব্র্যান্ড সম্পর্কে জানি, যখন আমি ওর ভিতরে ঢুকতেছি তখন কিন্তু অন্য প্রোডাক্ট আমি পাইলেই নিয়ে নিচ্ছি আমার মনের মতো, কারণ আমি জানি যে প্রোডাক্টটা ভালো। জি স্যার ওইটা কি স্যার স্টোরে আনবো আমরা? স্টোরেও নিতে পারেন। সরি ইনস্টোর বলতে কি, ইনস্টোর বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার ওইটা তো হচ্ছিল লোকাল আপনার যে ইয়াটা কি যেন বলে ফিজিক্যাল বিজনেস যার থাকবে, যেমন ওই যে স্বপ্নপুরী ভাইরা আছে ওনার জন্য ওটা একটু বেশি কাজের হবে। স্বপ্নপুরী ভাই যখন অ্যাড রান করবেন তখন ওই যে ওই টাইপের একটা বেশি দিবেন, কারণ আপনার কি আপনার লোকাল বিজনেস, আর ওই যে লোকালি টার্গেট করে ওইভাবে দিবেন, তাহলে হচ্ছে আপনার জন্য বেশি বেটার ফিডব্যাক আসবে। কারণ আপনার কারণ সবচেয়ে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় যে লোকালি ছোট ছোট দোকানগুলো বা আপনার ওই জায়গায় সবাই একবারে ফোন আপনার অনলাইনে দেখে 10,000 টাকা 5,000 টাকা দিয়ে দিবে না, তারা আপনার দোকানে আসবে বা আপনার প্রতিষ্ঠানে এসে দেখবে শুনবে তারপরে হচ্ছে টাকাটা দিবে। জি স্যার, ঢাকাতে মোটামুটি হয়, কিন্তু লোকাল ডিস্ট্রিক্টে এখনো এত অ্যাডভান্স হয় না যে আপনারা দেখার সাথে এই টাকা পাঠাই দিয়ে অ্যাডমিশন নিয়ে নেবে। আচ্ছা আর দু একটা কোশ্চেন আমি করি। কোশ্চেন হচ্ছে কাকে করবো এখন, এখন করা যায় হচ্ছে রুবেলকে কি আমি কোশ্চেন করছি, রুবেল সাহেবকে? হ্যালো হ্যালো জি স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার। রুবেল জি জি শুনতেছি স্যার। রুবেল দুইটা আমার এদিকে তো একটাই দেখতেছি। জি স্যার রুবেল দুইজন। এখন যে আছেন তিনি রেসপন্স করেন তাহলে হবে। এখন আছেন রাকিবুজ্জামান রুবেল, কে রাকিবুজ্জামান রুবেল তো অ্যাবসেন্ট দেখতেছি সম্ভবত। রুবেল হোসেন আছে। আচ্ছা হ্যাঁ রুবেল হোসেন আছে। আচ্ছা রুবেল হোসেন আপনি আমাকে বলেন সেটা হচ্ছে অ্যাড লেভেলের কাজটা কি? সেটা বুঝি নাই। অ্যাড লেভেল এটার কাজটা কি? সাউন্ড তো স্যার বলতে পারলাম না।
কেন স্যার বলতে পারবেন না কিসের জন্য? এক এই কথাগুলো তো আজকে সারাদিনই একই কথা বলতেছি আপনাদের। রুবেল কি বলতে পারবেন না? ক্যাটাগরি সম্পর্কে ক্যাটাগরি সম্পর্কে অ্যাড লেভেল শিওর আপনি? জি স্যার। না শিওর তো না। শিওর না হয়ে তো বলে ফেলছেন কিন্তু আচ্ছা অন্য আরেকজনকে বলি সেম কোশ্চেন, সেটা হচ্ছে পিঙ্কি রানী শীল, আপনাকে কি কোশ্চেন করছি এর আগে আজকে? না স্যার। আচ্ছা আপনি বলুন। জি স্যার বলেন। বলতেছি যে অ্যাড লেভেলের কাজটা কি, মানে মূল কাজটা কি? ওরে বাপরে, ওদের মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা আচ্ছা বাদ দেন স্যার, মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমি শিফট করতেছি। তার হচ্ছে মানিক সরকার আছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা আপনি বলেন অ্যাড লেভেলের কাজটা কি? অ্যাড লেভেলের কাজ হচ্ছে স্যার মানে একটা অ্যাড ক্রিয়েট করে পোস্ট করা। আর একটু ডিটেইলসে বলেন। এই তো আমরা কি একটা অ্যাড করব যেটা শর্টকাট এরকম ভাবে অ্যাড করব যাতে মানে সবাই এটা আকর্ষণ হয় এবং কি প্রপারলি হবে। যদি একটা ইমেজ দেই, ইমেজটা সুন্দরভাবে ক্রপ করে দিব যাতে সম্পূর্ণটা দেখা যায়, যাতে দেখে মানুষ সহজে মানে আকৃষ্ট হয়ে জিনিসটা পণ্যটা দিকে ধাবিত হতে পারে, সেল যাতে বেশি হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মোটামুটি আপনি হইছে। মানে অ্যাড লেভেলে আমাদের মূল কাজটা হচ্ছে কি যে আমার অ্যাডটার যত সুন্দর করে যত অপটিমাইজড ওয়েতে মানুষের কাছে পৌঁছানো যায়, মানে যত সুন্দরভাবে জিনিসটাকে উপস্থাপন করা যায়, প্রেজেন্ট করা যায় আর কি সবার কাছে। হ্যাঁ ইমেজ এর ভিতরে আছে ইমেজের রেশিও, যেমন এই যে আপনাদেরকে দেখালাম যে এই ইমেজটা যদি আমরা দেই আমাদের অ্যাডটা কি ঠিকমতো যাবে না, ঠিকমতো হবে না। কারণ ইমেজের প্রবলেম আছে। তারপরে প্লেসমেন্ট গুলো ঠিক করে দেওয়া, যে আমরা কোথায় প্লেসমেন্ট করব, ইনস্টাগ্রামে না আপনার নিউজ ফিডে করতে পারি, স্টোরি পেজে, মেসেঞ্জারে, মানে অনেক জায়গায় আমরা চাইলে অফ করে দিতে পারি, কি করতে পারি ওয়ানও রাখতে পারি। আচ্ছা এখন এই পার্টটা তাহলে শেষ। আজকের তাহলে কোনো হোম টাস্ক আছে? অবশ্যই হোম টাস্ক আছে। আচ্ছা হোম টাস্ক হচ্ছে আজকের হোম টাস্ক যেটা করবেন সেটা হচ্ছে কি প্রত্যেকটা সম্পর্কে এই যে আমি যে আলোচনাগুলো করলাম, হ্যাঁ এগুলো সম্পর্কে খাতায় লিখবেন। খাতায় লিখে প্রত্যেকটা মানে মেনু মানে ডিটেলস খাতায় লিখে সেটা হচ্ছে ইয়াতে আপ করবেন, গ্রুপে একটা ছবি তুলে আপ করে দিবেন। ডিটেইলস কি বাংলায় লিখতে হবে না ইংলিশ? যেইভাবে পারেন আপনাদের খুশি। আমার কথা হচ্ছে আপনারা জিনিসটা যাতে আবার রিভিউ করেন, বাসায় পড়েন। যেমন ক্যাম্পেইনিং লেভেলের কাজ কি, ক্যাম্পেইনিং লেভেলে ধরেন আমি যে ক্যাম্পেইনিং লেভেলে গেলাম, ক্যাম্পেইনিং লেভেলে আমার কাজটা কি, ক্যাম্পেইনিং নেম কেমন হওয়া উচিত, তারপরে হচ্ছে এই যে এই ক্যাম্পেইনিং অবজেক্টিভ, যেটা অবজেক্টিভের এই যে এই মেনুগুলোর কাজটা কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস কাজ কি, রিচের কাজ কি, মানে এক লাইন করে ছোট ছোট এক লাইন করে জিনিসগুলো লিখে ছবি তুলে পাঠিয়ে দিবেন। বুঝতে পারছেন? কারণ আপনারা যখন এটা লিখবেন বাসায় যে আবার দেখবেন প্লাস লিখবেন, এই জিনিসগুলো আর ভুল হবে না। বাট আপনারা যদি না লেখেন না দেখেন তাহলে কি হচ্ছে জিনিসটা আপনারা ভুলে যাবেন। স্যার। জি স্যার।
স্যার ভিডিওটা আপলোড হবে না স্যার আজকে? অবশ্যই হবে, একটু পরে আপলোড হয়ে যাবে। জি স্যার, স্যার ভিডিওটা আপলোড দিয়ে দিন, ভালো হবে। অবশ্যই আপলোড করে দিব। ক্লাসে কোনো গ্যাপ নেওয়া হবে না, সপ্তাহে 6 দিনই ক্লাস নেওয়া হয়। হ্যাঁ, সপ্তাহে 6 দিনই হবে। জি স্যার। ইয়া সম্পর্কে আর কি কোনো কোশ্চেন আছে এই অ্যাড এর যেগুলো শিখালাম আজকে? আচ্ছা, আমি লাস্ট হচ্ছে একটু রিপিট করি যে আমরা কি কি শিখলাম আজকে। হ্যাঁ জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, প্রথমে আমরা শিখছি হচ্ছে কি যে কিভাবে ফেসবুকে একটা অ্যাড মানে খুব ভালোভাবে রান করা যায়। তো প্রথমে হচ্ছে আমরা একদম প্রথম থেকে যাই, সেটা হচ্ছে প্রথমে যে কি ক্রিয়েট অ্যাড এ মানে যাচ্ছি আমরা, যাওয়ার পরে আমরা শিখলাম কিভাবে অ্যাডটা রান করতে হয়। হ্যাঁ, তারপরে কি শিখছি আমরা? তারপরে শিখছি হচ্ছে এই মডেলটা, এটা মডেল। তো মডেলটার কাজটা কি? মডেলটার কাজ হচ্ছে আমাদের যে একটা মার্কেটিং যে আমি অ্যাডটা রান করব, রানের আমার কিসের উপর ভিত্তি করে আমি অ্যাডটা রান করব বা কোন লেভেলে কোন প্রকার অ্যাড আমরা রান করব। ঠিক আছে, তারপর হচ্ছে কি ফেসবুক অ্যাডের ক্যাম্পেইনিং স্ট্রাকচার। আমার ফেসবুক অ্যাডে ক্যাম্পেইনিং স্ট্রাকচারটা কি টাইপের হয়? যেমন একটা ক্যাম্পেইনিং এর আন্ডারে কয়টা অনেকগুলো অ্যাড সেট লেভেল থাকতে পারে, আবার একটা অ্যাড সেট লেভেলের আন্ডার কি অনেকগুলো অ্যাড থাকতে পারে। তারপরে আমাদের চলে গেল কি, তারপরে চলে গেল হচ্ছে ক্যাম্পেইনিং লেভেল। মানে ক্যাম্পেইনিং লেভেলে যে এই পাশে হচ্ছে আপনাদের বোঝানোর জন্য আর কি স্ক্রিনশট দিয়ে রাখছি যে ক্যাম্পেইনিং লেভেলের প্রথম কাজটা হচ্ছে কি আমার, সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করা বা কনভারসেশন বা এই যে আইডা মডেলের যে জিনিসগুলো আলোচনা করেছিলাম সেটাই, যে আমি এই জায়গায় এসে কোন অ্যাডটা আমার জন্য কোম্পানির জন্য বা পারফেক্ট হবে সেটা হচ্ছে কি করা, সিলেক্ট করা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি গেল, তারপরে হচ্ছে এটা হচ্ছে নাই অ্যাড সেট লেভেল। অ্যাড সেট লেভেলের কাজ আসে কি আমাদের, অ্যাড সেট লেভেলে এই লাইভটা দেখাই তাহলে বেটার হবে। আচ্ছা, অ্যাড সেট লেভেলে এসে আমাদের কাজ হচ্ছে কি সে ইয়া করা, কি যেন বলে, আমার ওই যে অ্যাডটা আমি ইয়া করছিলাম সেটার হচ্ছে অডিয়েন্স, তারপরে হচ্ছে এর মনে করেন ডেমোগ্রাফি, ইন্টারেস্ট সবগুলো কি করা, সিলেক্ট করা। তারপরে অ্যাড প্লেসমেন্ট, এই বিষয়গুলো কি করা, সিলেক্ট করা। তারপরে অ্যাডের ফার্স্ট স্টেজ মানে লাস্ট স্টেজে যায় আমার কাজ কি, এই জায়গা হচ্ছে ফেসবুকের কোন অ্যাডটাকে আমি রান করব, ইমেজ, তারপরে ইউআরএল, তারপরে পিক্সেল সেটআপ যদি থাকে সেগুলো করা মোটামুটি মানে। তারপরে হচ্ছে এই জায়গায় একটা হচ্ছে হেডিং টাইটেল দেওয়া, তারপরে হচ্ছে ডেসক্রিপশন দেওয়া, কল টু অ্যাকশন বাটন দেওয়া, এই জিনিসগুলো দেওয়া। এই তো মোটামুটি। তারপরে হচ্ছে কি নামের বিষয়টা, নাম হচ্ছে কি অ্যাড যে আমরা এই যে এই অ্যাডগুলো ক্রিয়েট করছি, অ্যাডের হচ্ছে নেমের বিষয়টা হচ্ছে কি, প্রথমে হচ্ছে আমার অ্যাডমিশন ক্যাম্পেইনিং নেম, ক্যাম্পেইনিং নেমের আন্ডারে কি স্পোকেন ইংলিশ, এই জায়গায় আরও থাকতে পারে রাইটিং ইংলিশ, কিন্তু সবগুলো কার আন্ডারে, অ্যাডমিশন ক্যাম্পেইনিংটার আন্ডারে। তারপরে হচ্ছে কি স্পোকেন ইংলিশ অ্যাডমিশন, তাহলে হচ্ছে আমার লাস্ট যে ফাইনাল অ্যাডটা সেটা হচ্ছে কি, ধরেন আমি এরকম 20টা অ্যাড আছে, সবগুলো অ্যাড কার আন্ডারে থাকবে, ধরেন 10টা অ্যাড আছে স্পোকেন ইংলিশের আন্ডারে, 10টা আছে কার আন্ডারে, 10টা আছে মনে করেন হচ্ছে যে রিটেন যদি ইংলিশ থাকতো সেটার আন্ডারে। আর বাট সবগুলো ক্যাম্পেইনিং রান হবে কার আন্ডারে, অ্যাডমিশনের আন্ডারে। আমরা অ্যাডমিশনের আন্ডারে 10টা বা 20টা অ্যাড ক্যান রান করব, কারণ হচ্ছে 10টা বা 20টা অ্যাড 10টা বা 20টা ভিন্ন ওয়েতে রান করব, এবং 10টা 20টা অ্যাড রান করার পর কিছু টাকা আমরা এক্সপেন্ড করার পরে বুঝবো যে আমার কোন অ্যাডটা সাকসেসফুলি রান হচ্ছে বা কোন অ্যাডটার ফিডব্যাকটা সবচেয়ে বেশি আসতেছে। দেন আমরা শুধুমাত্র ওই একটা বা দুইটা অ্যাড রেখে বাকি অ্যাডগুলো কি করব, ডিলিট করে দেব, কারণ বাকিগুলো আমাদের ফিডব্যাক অত ভালো আনবে না। আই হোপ ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, আর হোম ট্যাক্স কি থাকবে তাইলে? স্যার আমরা আজকে যা যা শিখেছি ওইগুলোর উপরে একটু স্যার ওই ডিটেইলগুলো ছোট ছোট করে লিখে রাখবো খাতায়। আচ্ছা, আর আমি যে কোনো একজন বা দুইজনকে এইভাবে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে একটা অ্যাড হচ্ছে কি করতে দিব, আমার এই জায়গায় আপনারা লাইভ স্ক্রিন শেয়ার করে দিবেন।
মানে আমাকে দেখাবেন, যে কোনো দুইজনকে আমি ধরবো। এখন কাকে ধরবো আই ডোন্ট নো, বাট আই উইল আস্ক। ওকে স্যার। সো সবাই ওইভাবে প্রিপারেশন নিয়ে আসেন। আজকে কিন্তু আমি যেই কয়জনকে ধরছি ম্যাক্সিমামই কিন্তু আপনারা অ্যানসার দিতে পারেন নাই। সো নেক্সটে কিন্তু এটা করা যাবে না, অবশ্যই আপনাদেরকে জেনে আসতে হবে, কারণ এটা হচ্ছে আপনারা বাসায় যদি প্র্যাকটিস না করেন আপনারা কিন্তু কালকে পারবেন না, এটা আমি একদম কনফার্ম ভাবে বলতে পারি। এবং আমি যেন জি যে আপনি যে কাজগুলি দিলেন স্যার, হ্যাঁ একটু বেয়াদবি মনে করবেন না স্যার, ওই যে মানে কোন কোন বিষয়গুলি আমাদের বেশি করে একটু সার্চ করে একটু তথ্য নিয়ে আসা লাগবে। যদি এরকম সিরিয়ালি কোনো আমাদের টপিকস থাকতো তাহলে কিন্তু স্যার ভালো হতো একটু নি, তাহলে আমরা কিন্তু ওই বিষয়গুলি ইউটিউব গুগলে সার্চ দিয়ে আরো একটু সমৃদ্ধ হয়ে আসতাম কিন্তু স্যার। যেমন সিরিয়ালি মনে করলেন যদি এডের কয়টি অংশ থাকতেছে, মানে খালি হেডলাইন গুলি জাস্ট একটু নি, তাহলে অনেকের লিগে সহজ হইতো আর কি, অনেকে তো নতুন না স্যার। ভিডিওতে যে তো দিয়েই দিছি, দেখেন প্রথমে আমার কি একটা প্রফেশনাল অ্যাড কিভাবে বা কিরকম হয় দেখতে বা কিভাবে তৈরি করতে হয়, তারপরে দেখেন আমি দিয়ে দিছি কি এইটা মডেল, মানে অ্যাড এর মডেলটা কি হবে, তারপরে কি অ্যাড এর স্ট্রাকচারটা কি হবে। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলছি, আমি কিন্তু একটার পর একটা একটার থেকে জাম্প করে আরেকটা চলে যাই নাই। তারপরে কি হইছে, ও স্যার ভিডিও তো আছেই, সমস্যা নাই স্যার, পারা যাবে স্যার। তারপরে আমি কি করছি, তারপরে অ্যাড ক্যাম্পেইনিং লেভেল ফার্স্টে দিছি, মানে যেটা হচ্ছে ক্যাম্পেইনিং লেভেল, অ্যাড ক্রিয়েশনে ক্যাম্পেইনিং লেভেল ফার্স্ট। সেকেন্ডে কি আছে, এটাও ফার্স্টেরটাই। সেকেন্ডে কি আছে, সেকেন্ড হচ্ছে অ্যাড সেট লেভেল, ওই অ্যাড সেট লেভেলটা কিন্তু সেকেন্ডেই ছিল রিয়েল অ্যাডেও। দেখেন রিয়েল অ্যাডেও কিন্তু অ্যাড সেটটা কি সেকেন্ড লেভেল আছে না, সেকেন্ড লেভেলেই আছে। তারপরে কি দিছি আমি, তারপরে দিছি অ্যাড লেভেল, সেটা কি একদম থার্ড পেজে আছে, থার্ড পেজে আছে না, থার্ড দেখেন জি। তারপরে কি হচ্ছে অ্যাডভান্স এডিটিং ইওর অ্যাড, এটা হচ্ছে আপনাদের দরকার নাই। আচ্ছা তারপরে হচ্ছে অ্যাড এর নামটা প্রপার ওয়েতে দেখানো, সেটা কি আপনাদেরকে দেখাইছি না স্যার দেখেন না, অ্যাড এর নাম দেখালাম না, কি বলেন দেখান এই যে এটা 30% ডিসকাউন্ট 30% ডিসকাউন্ট দেখাইছে, এই যে অ্যাডমিশন, স্যার দেখাইছেন, এই যে এগুলো কি, জি স্যার দেখাইছেন স্যার। আচ্ছা তারপর হচ্ছে এই দুটাও দিলে গোলমাল বাঁধাবেন, দরকার নাই। আচ্ছা এই যে এই 8টা দেখেন, তো এই সবগুলো কিন্তু আপনাদের একদম পার্ট বাই পার্ট সিরিয়াল বাই সিরিয়াল বলছি, আমি কিন্তু কোনোটা একটার থেকে আরেকটা জাম্প করে চলে যাই নাই। সো আই হোপ ক্লিয়ার। আর তারপরে না বুঝলে আমি গ্রুপে তো আছি, গ্রুপে কোশ্চেন করবেন। জি স্যার ঠিক আছে তাহলে, আচ্ছা স্যার, আচ্ছা স্যার। আর হোম টাস্ক কিন্তু সবাই অবশ্যই কমপ্লিট করে নিয়ে আসবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি ওই যে পেজে এইটা দিছিলাম আর কি, ওই পেজের এইটা গ্রুপে দিছি লিংকটা। হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি, আমি একটু পরেই সব দেখে আমি ওইগুলো উঠাচ্ছি। জি স্যার আমাদের ফিডব্যাকটা জানান স্যার, ওই যে ওই লিংকের নিচে কমেন্ট করে আমাদের জানান স্যার কেমন হচ্ছে, তাহলে সুবিধা হবে। অবশ্যই আমি প্রত্যেকটা দেখে ইন্ডিভিজুয়াল জানাই দিচ্ছি। থ্যাংক ইউ স্যার।